ইয়েও দিয়ে নেয়। খুবই ভালো লাগছে আসিফ ভাইকে পেয়ে। আসিফ ভাই, এই যে এরা আঘাত করে, আঘাত করার মাধ্যমে কি প্রমাণ করতে চায়? যে ভয়ভীতি দেখাবে, তাই না? না, না, কয়েকদিন আঘাত আগে করার মাধ্যমে প্রমাণ করতে চায় ইসলাম একটা শান্তির ধর্ম। এটা প্রমাণ। শতাব্দী ভবর সাথে যে আচরণটা করছে, শতাব্দী ভব সোমবারে উনি এখন থেকে শতাব্দী ভব আমাদের যুক্ত হলেন। মানে যেখানে ওরা আঘাত করবে ওইখান থেকেই আমাদের শুরু। এবং আমি আমি তাদের করুণ পরিণতি কি হবে এটা ভেবে এখন আমার নিজেরই খারাপ লাগতেছে। আসিফ ভাই, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। যে আপনি বলছিলেন যে আঘাত করার মাধ্যমে ইসলামের আঘাত শান্তি, শান্ত মানে এটা আছে। কল্লাটা ফেলে দিয়ে প্রমাণ করতে হবে ইসলাম কত শান্তি, কত শান্তি। শান্তি চুয়ায়, চুয়ায় পড়তেছে ইসলাম থেকে, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। এইজন্য মুফতি ইমরান বিন বশির ভাইকে আমি একটা অভিনন্দন জানাবার জন্যই আসলাম। আমি এসে দেখি ধন্যবাদ যে ভাই। আপনি আপনারা আলোচনা করছেন। আপনারা আলোচনা করেন, যদি আমিও দরকার হয় তাহলে আমিও কথা বলতে পারি। কিন্তু আপনারা যে আলোচনাটা করছিলেন সেটা শেষ করেন। এরপরে আমি না হয় কিছু বলব। জি, আসিফ ভাই থাকেন আপনি আমাদের সাথে এবং আমি তাহলে শান্ত ভাই আপনাকে শান্ত করে দেওয়ার জন্য আমি দুঃখিত। মানে মানে শান্ত ভাই, আপনি যদি কিছু একটা বলছিলেন আপনি ইমরান ভাইকে। আমি কি ছোট একটা জিনিস বলতে পারি আসাদ ভাই? জি, অবশ্যই, অবশ্যই প্লিজ। জি। আমি এই ঢোকার পরে যে জিনিসটা একটু মানে শুনলাম যে স্ট্যান্ডার্ড নিয়ে কথাবার্তা হচ্ছে। আমি হুম, যদি জাস্ট এই জিনিসটা নিয়েই কথা বলি যে মনে করেন আ মুফতি ইমরান বিন বশির ভাই একজন মুসলিম পরিবারে জন্ম নেয় একজন আ সন্তান, এবং ছোটবেলা থেকে ওনাকে ইসলাম শিক্ষা দেয়া হয়েছে। এই যে ইসলাম শিক্ষাটা যে দেয়া হলো, যদি আমরা আ ইসলামের স্ট্যান্ডার্ডেই চিন্তা করি তাহলে এটা একদম ঠিক আছে। কোন সমস্যা নেই। তাকে ৭ বছর বয়সে তাকে নামাজ পড়তে পাঠানো হবে এবং ১০ বছর বয়সে তাকে মারপিট করে নামাজ পড়তে বাধ্য করা হবে। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ এবং মুফতি ইমরান বিন বশির ভাই, আপনারা হাদিস আরো ভালো বলতে পারবেন, আরবিতে বিশুদ্ধ উচ্চারণে বলতে পারবেন। যে সে ১০ বছর বয়সে মারপিট করে বাচ্চাকে বাধ্য করা হবে ইসলাম পালন করতে, এবং ইসলাম গ্রহণটা তো আছেই, ইসলাম পালন করতে বাধ্য করা হবে। এখন আমরা যদি দেখি যে পরবর্তীতে আমাদের মনে ইসলাম সম্পর্কে নানা প্রশ্ন আসছে। একটা মানুষের স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে ইসলাম তো মিথ্যাও হতে পারে। আমি তো ভুল পরিবারে জন্মাতে পারি, তাই না? তাহলে আ আমার কি অধিকার নাই যে আমি ইসলাম থেকে বের হয়ে যাব? এই অধিকারটা কি আমার নাই? বা আমি যদি দেখতে পাই নবী মোহাম্মদের চরিত্রে কোনো সমস্যা যদি আমার কাছে মনে হয়, যে জিনিসটা আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় দেখি যে একজন মানুষকে আমরা লম্পট বলি, একজন মানুষকে আমরা পেডোফাইল বলি, একজন মানুষকে আমরা ধর্ষক বলি। আমরা যদি দেখি যে আমাদের ধর্মের যে প্রাণপ্রিয় নবী যাকে সবচাইতে বেশি সম্মান করা হয়, তার জীবনে একই ঘটনা ধর্ষণ, রেপ এবং শিশুকাম এবং গনিমতের মালভোগ এবং কাফের মারা, কাফের জবাই করা এবং তার সমালোচকদেরকে কল্লা উড়ায় দেয়। এই জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে তো আমাদের একটা ধাক্কা লাগে মনের ভেতরে, যে তাহলে এখন স্ট্যান্ডার্ডটা হচ্ছে এইটা, যে আমরা যেই আ পরিবারে জন্মেছি, আমরা যদি সামগ্রিকভাবে সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা দেখি যে প্রত্যেকেরই এই অধিকারটা থাকা উচিত যে আমি যেই পরিবারে জন্মেছি সেই ধর্মটাকে আমি ত্যাগ করার অধিকারটা আমি রাখি কিনা। একজন হিন্দুর যদি সেই অধিকারটা থাকতে পারে, একজন হিন্দুর যদি মুসলিম হওয়ার অধিকারটা থাকতে পারে, তাহলে তো একজন মুসলিমেরও সেই অধিকারটা থাকা উচিত যে একজন মুসলিমও হিন্দু হবে, একজন মুসলিমও বৌদ্ধ হবে, একজন মুসলিমও নাস্তিক হবে। এই অধিকারটা তো সমান হওয়ার কথা। এই যে এই স্ট্যান্ডার্ডটার আগে যে জিনিসটা চিন্তা করা দরকার, যে স্ট্যান্ডার্ডটা সকল ক্ষেত্রে সমান হওয়ার কথা, সমান হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের স্ট্যান্ডার্ডটা কি? ইসলামের স্ট্যান্ডার্ড হচ্ছে যে হিন্দু থেকে যদি মুসলিম হয় তাহলে ওয়াও! সাংঘাতিক বিরাট ব্যাপার, খুব প্রশংসনীয় ব্যাপার। কিন্তু যদি মুসলিম থেকে যদি কেউ নাস্তিক হয়ে যায় বা হিন্দু হয়ে যায় বা বৌদ্ধ হয়ে যায়, তার কল্লা উড়াইয়া দাও, তার মেরে ফেলো। জাস্ট বিকজ একজন মানুষের ধর্ম বিশ্বাস করার স্বাধীনতাটা থাকবে না ইসলামের ভিতরে। একজন মানুষ কোন ধর্মটাকে বেছে নিবে তার যুক্তি ব্যবহার করে। আমি ভুল হইতে পারি। হইতে পারে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি। হয়তো ইসলামই সত্য, কিন্তু আমি ভুল করে হয়তো আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম। কিন্তু আমার তো এই অধিকারটা থাকা উচিত যে আমার নিজস্ব যে বিবেক বুদ্ধি যুক্তি এইটা ব্যবহার করে আমি সিদ্ধান্তটা নিব। আমাকে তো কেউ এটা চাপায় দিতে পারে না। এখন আমি যদি কোরআনে আমি দেখি যে যার দিন তার লেখা আছে। খুব সুন্দরভাবে লেখা আছে। এরপরে তারা বলতেছে যে মুরতাদ হবে তার কল্লাটা উড়াইয়া দাও। হে নবী বলে গেছে যে নিজ ধর্ম ত্যাগ করবে তার গর্দানটা উড়াইয়া দাও। দিলে এটা কিসের স্ট্যান্ডার্ড হইলো? এটা কি ফালতু একটা জিনিস হইলো, যেটা যেটা একটা হিপোক্রেটিক পজিশন, যেটা স্ববিরোধী। একই জায়গায় বলতেছে এক কথা, আরেক জায়গায় বলতেছে আরেক কথা। তাহলে তো কোন স্ট্যান্ডার্ড এ না গিয়েই তো আমি আমার কোন স্ট্যান্ডার্ড এর কথা উল্লেখ ছাড়াই তো আমি বলতে পারি যে এইখানে যে স্ট্যান্ডার্ডটা তৈরি করা হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা একটা হিপোক্রেটিক পজিশন, যেখানে দ্বিচারিতা আছে। এক জায়গায় বলতেছে যার দিন তার, আরেক জায়গায় বলতেছে যে ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। তাহলে তো আমরা দেখাই দিতে পারি যে এই মতাদর্শটা একটা ভ্রান্ত মতাদর্শ। ঠিক যেমন ধরেন স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছে জীবে দয়া করে যেইজন সেইজন সে বিচ্ছিন্ন। হ্যাঁ? খুব ভালো কথা। হ্যাঁ, তুমি বলতেই পারো, এটা তোমার কথা খুবই ভালো। কিন্তু আরেক জায়গায় গিয়ে সে আবার মানে পশু খাওয়াটাকে প্রমোট করছে। পশু খাওয়াটা আপনারা চাইলে আমি রেফারেন্স গুলো বের করে দেখাতে পারি। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছে জীবে দয়া করে যেইজন, আরেক জায়গায় আবার মানে আমিষ খাওয়া, যেটা প্রাণী মেরে যে প্রাণী হত্যা করে যে খাওয়া, সেটাকে আবার প্রমোট করছে। তাইলে তো তুমি তো ২ ধরনের কথা বললা। এক জায়গায় বললা এই কথা, আরেক জায়গায় আবার এই কথা কেন বলতেছো? আমার কোন স্ট্যান্ডার্ড এর উল্লেখ না করেই তো আমি দেখাই দিতে পারি তোমার স্ট্যান্ডার্ড এ
দুই ধরনের কথাবার্তা আছে, যেই দুই ধরনের কথা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে তো তুমি একটা বাটপার হলা। তুমি যখন একই মুখে দুই ধরনের কথা বলতেছো এবং হিপোক্রেট হলা যে তুমি দুই ধরনের কথাবার্তা বলতেছো। এই স্ট্যান্ডার্ডটা আমাদের স্ট্যান্ডার্ড উল্লেখ করতে হবে এমন তো কোনো কথা নেই। আমি যেটা বলতেছি যে আমরা কোন স্ট্যান্ডার্ড হোল্ড করি সেটা না হয় আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। কিন্তু সেটা উল্লেখ না করেও তো আমরা তোমার মতাদর্শ, যে একটা ভণ্ড মতাদর্শ, একজন বাটপারের মতাদর্শ, একজন টাউটের মতাদর্শ, এইটা তো আমরা দেখাই দিতে পারি তোমাদের টেক্সট ব্যবহার করে, তাই না? এইটাই তো সমস্যা। উনি 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 এতক্ষণ ধরে পেঁচাইতেছিলেন। শান্ত ভাই, আমি যতটুকু বুঝছি, আমি ভুল বুঝলে শান্ত ভাই আমারে ঠিক করে দিয়েন। যে সমস্যাটা হচ্ছে যে কেন আমাদেরকে দিয়েই আমাদেরকে মিথ্যা প্রমাণ করতেছে। অন্য কিছু দিয়ে করতে তাইলে বলতাম এগুলো ইহুদি নাসারার চক্রান্ত। এখন তো সমস্যাটা তো ওইখানেই। আমি কি ঠিক বললাম শান্ত ভাই? আচ্ছা, আপনারা এখানে যে জিনিসটা করতেছেন সেটা হচ্ছে যে মানে সেলফ রিপোর্টিং ফ্যালাসি করতেছেন। কিভাবে আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি সেটা। ও আচ্ছা। আপনারা কিন্তু প্রথম থেকে এখানে এই জিনিসটা বলে আসতেছেন। হ্যাঁ, হাসলে কিন্তু একটা আর্গুমেন্ট স্ট্রং হয় না। হ্যাঁ, আপনি হাসতে পারেন, কোনো সমস্যা নেই। আরো জোরে হাসেন। কিন্তু এর মানে এটা প্রমাণ হয় না যে আপনার যে দাবি সেটা আছে যে লজিক্যাল হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমরা পয়েন্টে আসি। আপনি যখন আমার তো একটা খুব দুঃখ, আপনি হাসতেছেন না কাঁদতেছেন তা তো দেখতে পাইতেছি না। মানে উল্টা হইতেছে কেন ভাই? আপনি তো চেহারা দেখানোর কথা, আমরা সবাই চেহারা লুকানোর কথা। বিষয়টা তো ভাই ভালো লাগলো চেহারা না। আচ্ছা ঠিক দেখানো আছে। তো এখানে আলোচনার কোনো বিষয় নেই, তাই না? আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আমরা আসি। জি, না আপনি আপনি আমার হাসি নিয়ে বললেন, হাসলে স্ট্যান্ডার্ড নাকি আচ্ছা, আপনার ভঙ্গ হয়ে যায়। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি তো এখন কথা বলছেন। আপনি আবার আমি এখানে একটা, এই যে আপনি যেটা দাবিটা করলেন আমরা কথা বললেন। সেলফ রিফিউটিং আপনি তো এখন কথা ফ্যালাসি বললেন, আমাকে করতেছি, এক্সপ্লেইন করে দেন নাই। সেটা সম্পর্কে আমি এটা একটু জানতে সম্পর্কে চাই। আপনি বলেন, পরে আমাকে শেষ করতে দেন আগে। আরে ভাই, আপনি তো আমি এই তো কিছু করতে পারেন বলতেছি না। না, আমি জানতে চাচ্ছি। আশ্চর্য, আমি তো কিছু বলতেছি না। আপনি যে বললেন আমরা সেলফ রিফিউটিং এগুলো ফ্যালাসি কি আপনি করতেছি। বলতেছেন না এখন? আশ্চর্য, আমি তো জানতে চাচ্ছি, আমাকে প্রশ্নটা তো করতে দেন। আপনি হ্যাঁ, তো আমি দাবি শেষ করতে করলেন তারপর একটা। জানেন, নোট করে রাখেন আপনি। দাবি তো করলেন একটা। দাবি করে আমি তো তো শেষ ফেলছেন। করতে পারি নাই। আপনি নোট আমি করে নেন। আমি এখানে আচ্ছা, গ্যারান্টি মডারেটর দিতে ভাই, পারি আপনি একটু সেলফ জিনিসটা রিফিউটিং দেখেন। আমি ফ্যালাসি কিন্তু কথা কিছু সম্পর্কে করতে পারি নাই। ভাই কিছু বলতে পারে? প্রশ্ন, আপনি একটা জিনিস বলতেছেন, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না? তাহলে তো বলেন ভাই অবশ্যই আমার করা যাবে। আমার কোরআনের মতো, মানে শুনবা বলতে পারবা না, না। অবশ্যই করা যাবে, কিন্তু আমাকে তো পুরো পয়েন্টটা শেষ করতে দিতে হবে, তাই না? না আচ্ছা, এখন ভাই আমি আপনাকে আমার একটা যে অনুরোধ করি, বিষয়ে শান্ত ভাই, প্রশ্ন, শান্ত ভাই, আপনি একটু মাথা থেকে মসজিদটা বাদ দিয়ে, এটা মসজিদ না, হ্যাঁ, বা আপনার মাদ্রাসা মক্তব না যে আপনি বলবেন আর সবাই শুনবে। আপনি একটু বোঝেন, এখানে আলোচনা হইলে আপনি একটা জিনিস বলতেছেন, এটা নিয়ে প্রশ্ন করবেন। আসিফ ভাই যদি প্রশ্ন করে ফেলেন ভাই। প্রশ্ন করতে গিয়ে আমি নিষেধ করছিলাম ভাই? আমি তো প্রশ্ন করতে তো এই নিষেধ তো করি নাই। বলতেছেন যে প্রশ্নই তো আপনি আপনি করতে বলার দিচ্ছেন তারপরে না। আমি বলবো, আমার যে আপনি আমার বলেই ফেললে আমার আর প্রশ্নই করতে আমি তো দিচ্ছেন না তো। একটা আমি সেলফ জাস্ট একটা রিফিউটিং ওয়ার্ড। ফ্যালাসি সম্পর্কে একটা জিনিস জানতে চাচ্ছি। আচ্ছা, জানাবো কারণ আপনাকে। আমার ঠিক আছে, কাছে আপনার মনে হচ্ছে প্রশ্নটা আমি নোট করে যে রাখলাম। সেলফ রিফিউটিং ফ্যালাসি সম্পর্কে ২ টা প্রশ্ন করলে আপনি একটার উত্তর দিতে পারবেন না। আচ্ছা, আপনি আমাকে আমি প্রশ্ন পরে করেন, আমি শেষ করি আগে আমার না, পয়েন্ট। না, না, এই কারণেই এইখানেই প্রশ্ন করতে হবে, কারণ আমি জানি যে আপনি উত্তর দিতে পারবেন না। না, এই যে আপনি এখানে ব্যাকিং দিয়ে কোশ্চেন ক্লাস করতেছেন, আপনি আগে থেকে ধরে নিতেছেন যে আমি পারি না। আমি তো এখনো তাহলে বলে ফেলেন। নিশ্চিতভাবে বলি নাই যে আপনি জানেন না, এই পারবেন না। দেখেন, একটা কিন্তু যে মিথ্যাবাদী আমি কাজ, তাহলে একটা প্রশ্নটা লোক আপনি আমি পারে না। আমি শান্ত প্রশ্নটা ভাই করতেছি প্রশ্নটা এই আপনি শুনুন কারণেই, তাহলে। এটা প্রমাণ করার জন্যই প্রশ্নটা করতেছি, এটা প্রমাণ করার জন্য আপনি যে একটু আগে বলছেন আমি পারবো না এটা, কিন্তু একটু পরে বলতেছেন আপনি নিশ্চিতভাবে বলেন নাই। আপনি যে আমি প্রশ্নটা করে হিপোক্রেসি শিওর করতেছেন, হব, এটা বুঝতেছেন? আমি প্রশ্নটা করে শিওর হব এবং জনগণকেও দেখাই দিব। আমি ধারণা করতেছি যে আপনি পারবেন না। আমি প্রশ্নটা আপনি করে এটা শিওর বলেন না, হয়ে যাব। আপনি ধারণা, এই যে এটা তো ব্যাকিং দিয়ে কোশ্চেন ফেলাসি। আপনি কিসের উপর ভিত্তি আরে করে ধারণা বেকিংটা করতেছেন? এখানে ফ্যালাসি কোথায় হচ্ছে? আমি একটা যদি প্রশ্ন করি সেটা ফ্যালাসি হয় না। ভাই, বেকুব প্রশ্ন কথা করলে ফেলাসি আমি বলছি। আসিফ ভাই লাইনে লাইনে ধরেন না ভাই, শব্দ শব্দ ধরেন না, চলে যাবেন। কোনো প্রশ্ন করলে এটা কখনো প্রশ্ন ফ্যালাসি করলে হয় না। ফেলাসি ভাই, কথা বলছি আমি। যদি কেউ কোনো একটা প্রশ্ন করে, যদি কেউ কখনো কোনো প্রশ্ন করে, ভাই আপনি কি দিয়ে খাইছেন? এটা কখনো ফ্যালাসি হয় না। এটা একটা স্ট্রমেন ফেলাসি স্টেটমেন্ট, করতেছেন এখন, কারণ আমি এই ধরনের কোনো কথা এটা বলি একটা নাই। প্রশ্ন। আচ্ছা, আমি এই সেলফ রিফিউটিং ফ্যালাসি সম্পর্কে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, জানতে চাইবেন অবশ্যই, আমি আপনি শেষ তো করি। সেলফ রিপিটিং ফ্যালাসি আমি সম্পর্কে কি ভালো কোনটা জানেন। সেলফ আপনি রিপিটিং যেহেতু হচ্ছে এটা সেটা একটু ব্যবহার দেখাই দিই। করেছেন, সেহেতু আপনি নিশ্চয়ই এটা সম্পর্কে ভালোভাবে জানেন, পড়েছেন। হ্যাঁ, আমি এইজন্যই একটু আপনাকে আগে ধরাই দিই যে আপনার দেখেন কোন কথার জায়গায় মাঝখানে করছে। কথা বলতেছে, তার মানে দর্শকরা একটু সে দেখেন, আমাকে নিজে কিন্তু বুঝতে কথা পারছে, বলতে দিচ্ছে না। দেখেন, সে নিজে ৪ বুঝতে ৫ জন পারছে, নাস্তিক মিলে একজন সে নিজে মুসলিমের কথা বুঝতে বলতে পারছে দিচ্ছে না। যে এটা দেখেন, নিয়ে কোনো শান্ত প্রশ্ন ভাই, করলে সে উত্তর দিতে পারবে না। শান্ত ভাই, এই যে আবার ভিকটিম কার্ড খেলতেছেন। আপনাকে ৫ জন কারণ আপনি নাস্তিক তো আমাকে মিলা কথা বলতে দিচ্ছেন। কই কথা বলতেছেন? আসাদ ভাই আপনি তো উনি দেখেন। মেলোড্রামা করতেই আসছে, উনি এই মেলোড্রামাটাই করতে আসছে। আমাকে মেলোড্রামাটা আমি করে এসে আচ্ছা, পরে মিস্টার আসাদ নূর, পরে আপনি একটু কান্নাকাটি বলেন, করবে, যে পরে যে কান্নাকাটি আপনার করবে অনেকক্ষণ যে কথা ভাই বলার পর আমাকে যখন কথা আমি কথা বলতে বলতে দেন, ভাইয়া, আসছি, কথা আমি বলতে দেন। ৩০টা সেকেন্ড কথা জি, বলতে পারছিলাম। বুঝছি শান্ত ভাই। না, আপনি ৩০ সেকেন্ড কথা বলতে পারেন নাই, এটা যদি দাবি করেন। আচ্ছা শান্ত ভাই, দেখেন আপনি আগামী ২ মিনিট বললেন, কিন্তু যে প্রসঙ্গে আপনি বলবেন সেখানে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে, হুম। আপনি অবশ্যই সেইটা ক্লিয়ার করবেন। আমাদের কোনো বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে, আপনি বলবেন আপনার প্রশ্ন আছে, আমরা আপনার প্রশ্ন শুনবো। সেই প্রশ্ন যদি আপনার বলতে ১০ মিনিটও লাগে আমরা শুনবো। কিন্তু আপনি একটু, আসিফ ভাই আপনি প্রশ্নটা যদি ওনাকে একটু করে ফেলতেন। না, আমার পয়েন্টটা শেষ করার পরে উনি প্রশ্নটা আপনি আমাকে প্রশ্ন, করলে আমি অ্যানসার দিব, কোনো সমস্যা নেই। আমি আচ্ছা পয়েন্টটা আগে তাহলে মেক করি। আপনার পয়েন্টটা মেক করার পরে প্রশ্নের উত্তরটা আপনি দেবেন আগে, হ্যাঁ? হ্যাঁ, দিব, কিন্তু আমি এর দিব। হ্যাঁ, মাঝখানে আসাদ ভাই, এর মাঝখানে উনি অনেকগুলা ওয়ার্ড ব্যবহার করবেন যে ওয়ার্ডের মানে উনি জানেন বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ? হ্যাঁ, এই যে আপনি নোট করে যেমন রাখেন, আমাকে পরে জিজ্ঞেস সেলফ করেন আপনি। রিপিটিং ফ্যালাসি, এতক্ষণ চলে গেলে উনি আরো ৫০টা ফ্যালাসির নাম বলবে এখানে দাঁড়ায় বলবে আপনি এটা করছেন, আপনি আপনি সেটা নোট করছেন। করেন, এবং আপনি নোট এবং করেন। একটার স্মৃতিশক্তি উত্তর যদি আপনার একটা কম হয়, আপনি নোট করেন। সম্পর্কেও যদি আমি জিজ্ঞেস করি দেখা যাবে সেইগুলা সম্পর্কে কোনো ধারণাই নেই। এই কারণে আমি আমারও তাই মনে সেলফ হচ্ছে, রিপিটিং আসিফ ভাই। আপনি নোট ফ্যালাসি, করেন। শান্ত সেলফ ভাই, রিপিটিং আপনি ফ্যালাসি যে সম্পর্কে সিম্পল আমি একটা প্রশ্নের উত্তরটা দিচ্ছেন না, আরো তো শব্দ আমাদের সময় ব্যয় হচ্ছে। আপনি এটা না, উত্তরটা আমি দিয়ে একটু ফেলেন, তাহলে ভাই, শোনা আমার যায়। একটু পয়েন্টটা মেক করতে দেন ভাই, দয়া করে।
আমাকে একটু পয়েন্টটা মেক করতে দেন। আপনারা ওয়েল এতজন যদি হ্যাঁ আমাকে হ্যাঁ জি 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 বলেন 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 দেখেন, জি আমি এখানে যে বললাম যে আপনারা সেলফ রিভিউটিং করতেছেন, কেন করতেছেন আমি জিনিসটা এক্সপ্লেইন করে দিই। এরপর আমাকে বলিয়েন যে আমি কোন জায়গায় আমি পারি সেটা জিজ্ঞেস করুন, কোনো সমস্যা নেই। দেখেন, আপনারা প্রথমে একটা স্ট্যান্ডার্ডকে আপনারা ভুল প্রমাণ করতেছেন। আচ্ছা, আপনারা এখানে কিন্তু আমি যখন প্রথমে মুফতি ইমরান বিন বশির ওনাকে যখন প্রশ্ন করছিলাম, উনি নিজেও বলছে যে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি আপনার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করছি। এবং মুফতি মাসুদ তিনি নিজেও বলছে যে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি আপনার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করতেছি। তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ এই যে এখনো বলে স্বীকার করছে। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, আমার স্ট্যান্ডার্ড তো ভুল আপনার প্রমাণ করে আসতেছেন। দ্যাট মিন্স আপনি ভুল একটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ভুল দিয়ে আবার কিভাবে আপনি ভুল প্রমাণ করবেন? এখানে একই সাথে আপনার হচ্ছে যে সার্কুলারিজম হচ্ছে এবং একই সাথে আপনার সেলফ রিপিটিং হচ্ছে, মানে আপনি নিজের সাথে নিজে সাংঘর্ষিকতা তৈরি করতেছেন। কারণ আপনি তো একটা সেলফ সাংঘর্ষিকতা কন্ট্রাডিকশন ভুল অবস্থা থেকে আচ্ছা ফারাজ ভাই শুনি ফারাজ ভাই শুনি ফ্যালাসি হয় নাকি? আচ্ছা আচ্ছা শুনি 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 সেলফ প্রশ্ন কে করেন, কন্ট্রাডিকশন যে কোনো ফ্যালাসি একজন করেন, নাকি? প্রশ্ন কে করেন, যে কোনো একজন আসেন। হ্যাঁ, শান্ত বলার পরে আমি একটু বলার অনুমতি চাইবো। হ্যাঁ, শান্ত আপনি শেষ আমার করুন। পয়েন্ট এখানে শেষ, আপনাদের কোন জায়গায় ফেলেছে আমি দেখা দিয়েছিলাম। এবার আপনারা হ্যাঁ, বলুন। বলুন অসুবিধা নেই, শুনবো। এরপর আমি একটু আচ্ছা আমি বলবো। সবাইকে একটু অনুরোধ করি যে তিনি যেহেতু ইসলামের পক্ষে আসছেন ভুলভাল তো করবেনি, এটা লাইনে লাইনে আমরা না ধরে ওনাকে একটু বলতে দেই, মানে উনি একটু বলুন ভাই, আপনি মন খুলে বলেন। হ্যাঁ, বললাম তো আমার পয়েন্টটা তো শেষ, আমি তো পয়েন্টটা মেক করে দিলাম। এবার বলেন আপনারা। তো শেষ আচ্ছা এবার আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওকে আমি একটু মাঝখানে একটু সেলফ রিফিউটিং ফ্যালাসি কাকে বলে সেটা একটু দর্শকদের একটু বুঝাই দিই। না না ওই তাহলে প্রশ্নটা ওনাকে করার কথা। এখন এখন ওনার পয়েন্ট মেক করে ফেলছেন ভাই, এখন আপনি বলেন আসিফের প্রশ্নের উত্তরটা একটু যদি দিতেন, কারণ আপনি হ্যাঁ, প্রশ্ন বলছিলেন। করেন আপনি আবার। হ্যাঁ, সেলফ রিফিউটিং ফ্যালাসি কাকে বলে? আচ্ছা, সেলফ রিপিটিং ফ্যালাসি হচ্ছে কোনো ব্যক্তি যদি এমন কোনো দাবি করে, যেই দাবিটা বা এমন একটা হচ্ছে যে বক্তব্য উপস্থাপন করে, যেই বক্তব্যটা তার নিজের বিপরীতে চলে যায়। নিজের বিপরীতে চলে যায় সেটাকে বলে না, নিজের মানে বিপরীতে নিজের বিপরীতে মানে তার বক্তব্যের বিপরীতে। এটা কমন সেন্সের বিষয়। কমন সেন্স না থাকলে আপনি হয়তো বুঝবেন না। নিজের বিপরীতে। ইসলাম হচ্ছে আমাদের বক্তব্য, আমাদের বুঝছেন? ইসলামের সেলফ এখন কন্ট্রাডিকশন বের করাটা হচ্ছে আসিফ ভাই, ইসলামের সেলফ কন্ট্রাডিকশন বের করাটা হচ্ছে সেলফ রিপিটিং ফ্যালাসি। এখানে যারা আছেন জাস্ট একটু গুগল করেন, চ্যাট জিপিটি আছে, যা আছে ইসলামের ফ্যালাসি বলতেছেন, যেখানে আমার একটু হচ্ছে গুগল ফারাজ নামের লোক একটু ইসলামের গুগল ফ্যালাসি। আমি কখনো এটা বলি না। এই যে নিজের আমার কথার মধ্যে কথা বলতেছে, আমার কথার মধ্যে কথা বলতেছে, না আমার না না কথার ফারাজ মধ্যে ভাই, কথা না বলতেছে। না আসিফ ভাই একটা আপনার লাইন কথার বলতে মধ্যে উনি কথা বলবেন, ওনার কথার মধ্যে আপনি বলতে পারবেন না। ভাই, এটা তাদের লাইভে এটা প্রযোজ্য, আপনার লাইভে একই জিনিস প্রযোজ্য। তাহলে আমরা কথা বলবো কখন ভাই? এইটা আচ্ছা এখন আমি থামাইলে তো বলবেন যে আমি সংখ্যালঘু, আমার এখানে সবাই মিলে করছে। আসলে ভাই আমি সেলফ রিফিউটিং ফ্যালাসি আমি কাকে একটা বলে? জিনিস বলে দিই ভাই, আপনারা শুধুমাত্র একটু সার্চ করে দেখেন। আমি আমি কাউকে মিসরিপ্রেজেন্ট করলে আপনারা ভিডিওটা টাইনে দেখেন। আসিফ ভাই যেটা বললো, এরপর আমি যেটা বললাম, এরপরে যে এই মোমেন্ট যেটা বললো আর কি, আপনারা এটা শুনে একটু জাস্ট সার্চ করে দেখেন। কোন একটা আইডিওলজি বা কোন একটা কথার সেলফ কন্ট্রাডিকশন বের করে এটা পয়েন্ট আউট করাটাকেই সেলফ রিফিউটিং ফ্যালাসি কিনা, জাস্ট একটু ভাই আপনাদের কাছে গুগল আছে, আমি তো চ্যাট এটা জিপিটি বলি নাই ভাই, আছে, আমাকে তো এখানে এক্সপেরিমেন্ট করতেছেন আপনি। আচ্ছা আমি তো এই ডেফিনিশন দিই নাই ভাই এখানে। আচ্ছা আমি তো আপনি এই করছেন ডেফিনিশন দিই কিনা নাই। এটা দর্শকদের ফেলায় দেন, এটা তাহলে আপনি দর্শকদের আমাকে আবার এখন ব্যাক করেন। এখন আমি একটু কথা বলি, আমি একটু কথা বলি। আচ্ছা, আপনি কি এখন আমি ভিডিওটা একটু ইউটিউব কথা থেকে বলি। ব্যাক করে শুনতে পারবেন? আমি কি বলছিলাম? আসাদ ভাই ওনাকে কি জি একটু মিউট জি করা যায়, কারণ উনি কথা আচ্ছা শান্ত ভাই একটু শান্ত থাকেন। হ্যাঁ আমরা জি, বলুন। এগোচ্ছি। জি জি আসিফ ভাই। আচ্ছা আমি ধরেন একটা উদাহরণ দিই। ধরেন আমি যদি বলি যে আমি এই মুহূর্তে মিথ্যা কথা বলছি। আহ, এই কথাটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসির উদাহরণ। যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো কথাটা সত্য, তাই না? কিন্তু আমি মিথ্যা বলছি, তাহলে তো কথাটা সত্য আমি বললাম, কিন্তু আবার ওই কথাটা তো আবার সত্য হয়ে গেল, তাহলে সেটা তো আর মিথ্যা হলো না। এই যে আমি এই মুহূর্তে মিথ্যা কথা বলছি, এটা হচ্ছে একটা এইটা এই স্টেটমেন্টটা নিজেই নিজের সাথে কন্ট্রাডিক্ট করে। এই কারণে এই জিনিসটাকে বলা হয়, এই ধরনের ঘটনা যদি ঘটে, যেমন ধরেন আমি আহ, এই মুহূর্তে ঘুমাচ্ছি, এটা যদি আমি বলি তাহলে এটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে। কারণ আমি তো কথা বলছি, তাহলে আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি কিভাবে? এই মুহূর্তে তো আমি ঘুমাইতে পারবো না। যদি আমি ঘুমায় থাকি তাহলে তো আমি কথা বলতে পারবো না। আর যদি কথা বলতে পারি তাহলে তো আমি ঘুমাইতেছি, এটা সত্য না। এই যে আমার স্টেটমেন্টের মধ্যে যদি প্রপোজিশন 1 থাকে আমি কথা বলছি, প্রপোজিশন 2 থাকে আমি ঘুমাচ্ছি, এই দুইটা প্রপোজিশন আমি কনক্লুশনে এসে যদি আমি বলি এই মুহূর্তে আমি ঘুমাচ্ছি, এটা আমি বললাম, এইটা যদি কনক্লুশন হয় তাহলে প্রথম এবং সেকেন্ড যে প্রেমিস গুলো আছে সেই প্রেমিসেস একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। এই কারণে এটা সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে। এটা হচ্ছে যুক্তির কাঠামো থেকে আপনি যখন কনক্লুশনে আসবেন তখন। এখন কেউ যদি বলে, মনে করেন একটা কথা, যে আল্লাহ কি এমন একটা ভারী পাথর তৈরি করতে পারবেন যেই পাথরটা এত ভারী হবে সে যে নিজেই জাগাতে পারবে না? এই কথাটা, এই প্রশ্নটা যখন কেউ করবে, এটা কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে না। কারণ কি? কারণ এখানে ধরে নেওয়া হচ্ছে না যে আল্লাহ আছে বা আল্লাহ নাই, কোনোটাই ধরে নেওয়া হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে আল্লাহ বলে যদি কোনো সত্তা থেকে থাকে এবং সে যদি সর্বক্ষমতার অধিকারী হয়, সে যদি সবকিছু করতে পারে বলে এই দাবিটা থাকে, তাহলে এই দাবি অনুসারে সে কি এমন একটা পাথর তৈরি করতে পারবে যে পাথরটা সে এত ভারী হবে যে সে নিজেই জাগাতে পারবে না? এইটা হচ্ছে একটা কোশ্চেন, যেটা হচ্ছে
এইটা দেখায় দেওয়া একটা প্যারাডক্সিক্যাল একটা সিচুয়েশনে আপনাকে ফেলা, একটা প্যারাডক্সের ভিতরে আপনাকে ফেলা, যে এই প্যারাডক্সের ভিতরে ফেলে আপনার যে প্রাইমারি যে দাবিটা সেই দাবিটাকে টেস্ট করা। হ্যাঁ, এটা কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়ে না। আমি যখন বলবো ইসলাম ধর্ম যদি সত্য হয়, নবী যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে নবী শিশু কাম কিভাবে করলো? হ্যাঁ, যে জিনিসটা আমরা অনৈতিক কাজ বলে জানি, আমরা জানি যে একটা শিশুর এতে ক্ষতি হয়, একটা শিশুর সাথে যৌন সঙ্গমে একটা শিশুর শারীরিক এবং মানসিক ক্ষতি হয়। এইটা কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসির ভিতরে পড়বে না, কারণ আমি অলরেডি সেলফ হিসেবে কোনোটাকে আইডেন্টিফাই করি নাই। আমি বলেছি যে নবী, সে যদি মোহাম্মদ যদি সত্যিকারী আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে সে এই কাজটা কিভাবে করলো? আমি অলরেডি ধরে নেইনি। আমি যখন অলরেডি ধরে নিব যে হ্যাঁ, মোহাম্মদ আল্লাহর শেষ নবী, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, আল্লাহ আছে, কোরআন হাদিসের প্রত্যেকটা কথা সত্য, এইটা ধরে নিয়ে যখন আমি নবীর শিশু কাম নিয়ে আমি যখন প্রশ্ন তুলবো, তখন সেটা সেলফ রিফিউটিং ফ্যালাসি হবে যে তুমি তো এই বিষয়ে একদম 100% শিওর যে আল্লাহ আছে, নবীও আছে, সবকিছু সম্পর্কে তুমি একদম নিঃশর্তভাবে তুমি ওইখানে আত্মসমর্পণ করছো। তাহলে তুমি আবার এটা নিয়ে প্রশ্ন তুলতেছো কেন? সেইখানে সেলফ রিফিউটিং ফ্যালাসি হবে। কিন্তু একজনের পজিশন যদি এটা হয় যে আল্লাহ যদি থাকে, নবী যদি তার নবী হয়, তাহলে সে এই কাম করলো কেমনে? শিশুর সাথে যৌন সঙ্গম করলো কেমনে? এইটা সেলফ রিফিউটিং ফ্যালাসির কোনো ক্যাটেগরির ভিতরে পড়ে না। কারণ এটা সেলফের সাথে সেলফ হিসেবে আপনি যদি সেটাকে আইডেন্টিফাই না করে দেন যে এইটা হচ্ছে আমার বক্তব্য, তাহলে তো এখানে কোনো সেলফ রিফিউটিং ফ্যালাসি ভাই ঘটা ইসলামকে সম্ভবই না। সেলফ বানাই দিছে আসিফ ভাই, ইসলামকে সেলফ বানাই দিছে যে শেট ম্যান। ফারাজ ভাই এগুলা ইংরেজিতে যেহেতু পাগল ছাগল বলছেন করে কথা এটা তো বলতেছে। ভালোই বলছিলেন, আমরা ভাবলাম যে আমাদের ভাই শান্ত ভাই ইংরেজিতে একটা ফুটুস করে বলছেন, নিশ্চয়ই খুব ভালোই বলছেন, কিন্তু এখন আপনারা চাইতেছেনটা কি? এই যে ধরেন আপনারা আপনারা যখন বলেন, এই যে ফারাজ ভাই, আপনারা তো, আমি মুসলিম হলে কি বলবো যে আপনি তো মুফতি না, আপনি তো মাওলানা না, এখন এখানে দুজন মুফতি, কারণ তাদের তাদের সনদ নিয়ে, তাদের বিদ্যা নিয়েও প্রশ্ন তোলা যাবে না, বরং এখন এই একটা ইংলিশ ফটাস করে বললে সেটাও আপনারা মানবেন না, এরকম তো ভাই এটা তো সংখ্যালঘুদের উপর আসলে নির্যাতন হইতেছে, এটা তো ভাই ঠিক দেখেন, না। যখন কোন একজন নাস্তিক কোন একজন মুফতির সাথে কথা বলতে যাবে, নাস্তিককে তারা জিজ্ঞেস করবে যে তোমার ডিগ্রি কি আছে, যেহেতু তোমার ডিগ্রি নেই তোমার কোনো কথার কোনো ভ্যালু নাই, ইসলামে কোনো ডিগ্রি না থাকলে তোমার কথার কোনো ভ্যালু নাই। আবার তারা যখন ধরেন কোন একজন ডিগ্রিধারী নাস্তিকদের সাথে কথা বলতে আসবে, ইসলামিক ডিগ্রিধারী কোন নাস্তিকের সাথে কথা বলতে আসবে, তখন তারা বলবে কি ভাই, যেহেতু তাদের ল্যাক অফ নলেজ আছে অ্যাবাউট লজিক এন্ড রিজনিং, মানে আর কি একাডেমিক নলেজের ল্যাকিং আছে, সেইখানে যে তারা পাকনামি করতে হবে। এদের সাথে কোনো একটা অনেক ডিসকাশন চালানো মানে আশা করা মনে হচ্ছে যে একেবারে ওয়েস্ট অফ টাইম, লিটারালি ওয়েস্ট অফ টাইম। যদি আমি অনেস্ট ডিসকাশন করার আশা থাকতো, তাহলে সে একটা মুফতির সাথে এসে বলতে পারতো যে ভাই মুফতি ভাই, আপনি যে এটা সম্পর্কে রেফারেন্স দিলেন, এটার ইয়েটা কি, এটার সত্যটা কি, এটা নিয়ে আসলে যাচাই করি। বাট না, এই যে ফারাজ ভাই আপনি এত দূর যাই না তো, আপনি দেখেন এই মুহূর্তে আমাদের 10-12 হাজার মানুষ দেখতেছেন লাইভ, পরে তো দেখবেনই, তো এতজন মানুষের সামনে এসে আপনি ধরেন এরকম কুৎসিত বিষয়গুলোকে ডিফেন্ড করতে, শান্ত ভাই আপনার যদি একটু খোলা মনে জিজ্ঞেস করি ভাই, আপনার কি মনে হয় না যে এরকম বিভৎস জিনিসগুলো নিয়ে আপনারা মানে এটারে ঢাকার জন্য আপনি এই যে একটু আগে বললেন কি সেলফ রিফিউটিং আমরা দিছি, এই দিছি, যেহেতু ওইটা ঠিক না আমরা মনে করি, সেহেতু ওইটা নিয়ে এরকম মানে লেম জিনিস করতে আপনার সত্যি ভালো লাগে? ইসলামের কন্ট্রাডিকশন বের করা হচ্ছে সেলফ রিফিউটিং ফ্যালাসি। ভাই আমার হ্যাঁ। আজকে আমার ইয়াটা সার্টিফিকেটটা পুরো দিতে হবে, বুঝছেন? আমি খুব মজা পাচ্ছি। পোলাপানগুলা কোথা থেকে আসে, পোলাপান এগুলা। মানে আচ্ছা, আপনাদের কি শেষ হচ্ছে? এখন কি আমি বলতে পারবো? এই যে এটার বাংলাটা আমি এটা একটু বলে দিই। রেফারেন্সটা দেখান ভাই, এটা রেফারেন্সটা দেখান। আত্মবিরোধী, ইসলাম থেকে ইসলামের কন্ট্রাডিকশন বের করা হচ্ছে সেলফ রিফিউটিং ফ্যালাসি, এটা রেফারেন্সটা দেখান। আচ্ছা, আচ্ছা, এখানে মডারেটর যেকোনো না, আমি কথা বলতে পারবো এখন? আমি একটু শেষ করিনি। একটা সেকেন্ড। উনাকে আমি একটা জিনিস মানে বলে দিচ্ছি যে, যেকোনো ধর্মগ্রন্থ থেকে সেই ধর্মগ্রন্থটা ভুল, এটা প্রমাণ করা যদি সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়, তাহলে ইসলাম তো বাইবেলের কোনো একটা ভার্স ধরে বাইবেলকে ভুল প্রমাণ করার বহুবার চেষ্টা করছে। প্রত্যেকটা দায়ী, পৃথিবীর প্রত্যেকটা ইসলামিক দায়ী কাজ করে বাইবেলের ভার্সকে সামনে এনে বলে যে এই যে বাইবেলের ভার্স এটা বলা আছে, সুতরাং আবার বেদ হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থগুলো আছে সেই ধর্মগ্রন্থগুলোর কোনো একটা ভার্স এনে তারা বলে যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, তাহলে এটাও তো সেলফ রিফিউটিং ফ্যালাসি হলো। উনি কি সেগুলা সম্পর্কে সেলফ রিফিউটিং ফ্যালাসি বলে? বা পৃথিবীর যে কোনো মতাদর্শের বই থেকে সেই মতাদর্শটা যে ভুল, প্রিন্সেস এটা করে আসিফ ভাই। পৃথিবীর যে কোনো মতাদর্শের গ্রন্থ থেকে দলিল নিয়ে সেই মতাদর্শটাকে ভুল প্রমাণ করা যে সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়, এটার একটা প্রমাণ কি উনি দেখাতে পারবে? দেখাতে পারলে আমি নিশ্চিত যে এটা পৃথিবীর কোথাও দেখানো সম্ভব না, কারণ ওনারা নিজেরা ওই কাজটা করে যে কোনো একটা মতাদর্শের রেফারেন্স নিয়ে সেই মতাদর্শটাকে ভুল প্রমাণ করা। এইটা সারা পৃথিবীতে একটা প্রচলিত পদ্ধতি, এইটাকে সেলফ রিফিউটিং ফ্যালাসি বলে, এবং এটা একটা ফ্যালাসি যদি এটা প্রমাণ করতে শুধু পারে। সেটা না আসিফ ভাই, কন্ট্রাডিকশন বের করা, সেলফ কন্ট্রাডিকশন বের করা হচ্ছে আচ্ছা, সেলফ আমি রিফিউটিং বলতে পারবো এখন? জি শান্ত ভাই আপনার কাছে যাচ্ছি। আসাদ ভাই, ফারাজ ভাই, I really want the references, আসাদ ভাই প্লিজ, আমি রেফারেন্স জি ভাই আপনি রেফারেন্স দেবেন? শুনতে একটু রেফারেন্স। হ্যাঁ, অবশ্যই। জি দেখান, আপনি যে দাবিটা করছেন দাবিটা সম্পর্কে রেফারেন্সটা ভাই, দেখান।
একটু চুপ থাকেন, আমি কথা বলি। জি জি আপনি বলবেন, একটু বলি ভাই। আসাদ ভাই এটা কি ফারাজ ধরনের ভাই, কথা হচ্ছে শুনি। আসাদ ভাই? না শুনি উনি এটা তো ভাই এখন একজন ইসলামপন্থীর কাছ থেকে আপনি কেন যে বারবার ভালো আচরণ চাইতেছেন? আমি ফারাজ ভাই, আমি সরি, আপনাকে একটু সংযত হইতে হবে। সামনে রোজার মাস, এখন থেকে প্র্যাকটিস করেন। মানে উনি আসছেন, ওনার সাহসিকতার দেই, মানে ফাইন। মাসুদ ভাই, আপনি এক কাপ চা বানাইয়া যদি আমাদের একটু খাওয়াইতেন, আমাদের মানে দীর্ঘ একটা লাইভ, ক্লান্ত হয়ে পড়ছেন মাসুদ ভাই, আমি সরি। এবং মুফতি ইমরান ভাই, আপনি তো আসলে এনিওয়ে আমরা একটু শুনি তাহলে। শান্ত ভাই, জি আপনি শেষ না, আপনি শুরুই করেন। হ্যাঁ, আমরা একটু শুনি, ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ, আচ্ছা, এখানে আসিফ মহিউদ্দিন এবং ফারাজুন্ন দুজনই আমার বক্তব্যকে মিসকোট করেছে। আমি কখনোই এটা বলি নাই যে ধর্মগ্রন্থ থেকে রিফিউট করাটা সেলফ রিফিউটিং হয়। আমি কখনোই এখানে একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি ইউটিউব থেকে ভিডিওটা প্লে আবার করে রিভার্স করে শুনান, আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে আমি এখানে ক্ষমা চাইবো। আর যদি আমি এই কথাটা না বলি তাহলে আসিফ মহিউদ্দিনকে এখানে এখন কান্দর ক্ষমা চাইবে। দ্বিতীয় পয়েন্টে আসেন, আমি কি বলেছি এখানে? আমি যখন প্রশ্নটা করছি প্রথমে, তখন ভাই আমার এখানে একটা জানার ছিল ভাই, কান্দরে ক্ষমা চাওয়াটা কেন, মানে কান কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আমি লিখে রাখতেছি। প্রশ্নটা বলছেন মুখ দিয়ে, আবার ক্ষমা চাইতে হবে কান ধরে কেন? ঠিক আছে, আমি প্রশ্নটা নোট করে রাখলাম। হ্যাঁ, আমি আমার পয়েন্টটা শেষ করি। দেখেন, আমি যখন প্রথমে এখানে এসে মুফতি ইমরান বিন বাশিরকে প্রশ্নটা করলাম, তখন তিনি নিজ মুখে স্বীকার করছেন উনি ক্রিটিক করার জন্য আমার স্ট্যান্ডার্ডকে তিনি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিছে। একই সাথে মুফতি আব্দুল্লাহ মাসুদ না, সাজ্জাদুল মাওলা শান্ত, একটু সরি, এটা মুফতি ইমরান বিন বশির বলেন, এটা আমি বলেছি এবং আমি এখনো বলছি যে আপনার স্ট্যান্ডার্ড ধরে আমি ইসলামের সমালোচনা করছি। বলুন, উনি বলছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন, উনি তো এখন এখানে আছে। উনি মানা করেন নাই। ইমরান বিন বাশির, আপনি কি বলছেন এটা? আমি বলেছি ইসলামের স্ট্যান্ডার্ড দিয়ে ইসলামকে, যে এলোমেলো কথা, এটা তো কোনো স্ট্যান্ডার্ড দিয়েই তো প্রমাণ করা যায় না যে এটা ওটা ইসলামের স্ট্যান্ডার্ড না। আমি বলছি সাজ্জাদুল মাওলা, আমি বলছি আপনি সাজ্জাদুল মাওলা শান্ত, আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আমি ইসলামকে বিচার করেছি এবং ইসলামকে ভুল প্রমাণিত করতে পারবো। আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা হতে পারে আপনার সাথে আমার, বলুন। আমি বলেছি তাহলে আচ্ছা, আমি শেষ করি। হ্যাঁ, দর্শকরা ক্লিয়ার হয়ে গেছে আশা করি যে আমি কি বলেছি আর আপনারা সেটা কি বানাইছেন। তাহলে এখানে আমি যখন আপনাদেরকে দেখালাম যে আপনি যখন একটা ইজমকে, একটা মতবাদকে, একটা ধর্মকে যখন ক্রিটিক করতে যাবেন, তখন আপনার তো অবশ্যই একটা পজিশন লাগবে, একটা গ্রাউন্ড লাগবে, একটা ফাউন্ডেশন লাগবে। সেই ফাউন্ডেশনটা আপনার কি? আপনি তখন বলছেন যে ভুল, যেই ধর্মটাকে আপনি ভুল প্রমাণ করতেছেন সেই ধর্মটাই আপনার ফাউন্ডেশন। তাহলে আপনি ভুল ফাউন্ডেশন থেকে না সেই ধর্মটা ফাউন্ডেশন না, একটু ভুল করেছেন। সেই ধর্মটা ফাউন্ডেশন না, আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আমার ফাউন্ডেশন। একটু না, সেই ধর্মটা আমার ফাউন্ডেশন না, কিন্তু আমি বলেছি আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আমার ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন ধরে নেওয়া শব্দ বোঝে না, মুমিন ধরে নেওয়া শব্দ বোঝে না ভাই। আচ্ছা, ফারাজান কোথায় উনি বলছিল ধরে নিছে? একটু দেখান তো আমাকে, একটু রিভার্স করে শুনুন। একটু আগে 2 সেকেন্ড আগে একটু রিপিট করে শুনুন, আপনি নিজে রিপিট করে বাইরে যা রিপিট করে শুনুন। আগের আলোচনা নিয়ে কথা হচ্ছে না তো? আপনি কি ঘুমাইছিলেন নাকি এতক্ষণ ভাই? 20 সেকেন্ড কেন একজন তার কথাটাকে করতে পারে না, স্ট্রঙ্গার করতে পারে না? তাহলে কি সে ভুল স্বীকার করতেছে? নাকি আব্দুল মাসুদ কি ভুল স্বীকার করবে এখন? না, শান্ত ভাই এটা স্বীকার করবে কেন? আচ্ছা, আমাকে একটু বলতে দেন। সাজ্জাদুল মাওলা শান্ত, আপনি কি বলতে চাচ্ছেন আবার একটু বলুন তো, আবার একটু বলুন। আপনি কি আমার ভুল কি বলুন? বলে দিচ্ছি। এখানে ফারাজান এবং আসিফ মহিউদ্দিন এই দুজন যে আমার নামে মিথ্যাচার করছে, আমি তাদেরকে এখানে লাইভের মধ্যে অফেন্স চ্যালেঞ্জ দিতেছি যে আমি কোথায় বলছি যে আপনি একটা মামলা করেন, আপনি একটা মামলা করেন, আল্লাহর কাছে বিচার দেন। এই আপনি মামলা করেন ভাই, আপনি মামলা করেন, এটা আপনি মামলা করেন। আসাদ ভাই আপনি তো অলরেডি মামলা এরকম করেছেন, আপনি যে নারীকে মারছেন এটা তো মুফতি মাসুদ সে নিজে স্বীকার করছে, আমাদের কাছে এগুলো আছে, কোনো সমস্যা নাই, সেদিকে আমরা যাচ্ছি না। কোন নারীর? আপনার গার্লফ্রেন্ডে মারছি? না আপনি আপনার গার্লফ্রেন্ডে মারছেন, আমার গার্লফ্রেন্ড আপনার বলছে তার যে অবস্থা, তার আপনি নিজে স্বীকার করছেন। শান্ত আসলে ব্যক্তিগত আক্রমণ করছেন। না এক সেকেন্ড ভাই, যদি মেরে থাকেন এটা তো সুন্নাত ফলো করেছেন, কারণ নবী আয়েশার বুকে ঘুষি মারছিল একদিন। এটা যদি করে থাকেন নবীর সুন্নাত ফলো করেছেন। এগুলা নিয়ে আপনি কিন্তু অনেক প্রাধান্য খাইছেন। সো এগুলা নিয়ে এখন আমি কথা বলতে আসি নাই, আমি আপনার পজিশনকে জানতে আসছি। হ্যাঁ, আপনার পজিশনকে জানেন আমাকে। সূরা নিসার 34 নম্বর আয়াতে কি বলা আছে? সূরা নিসার 34 নম্বর আয়াতে কি বলা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তোমার স্ত্রী যদি আজকে তো অবাধ্য হওয়ার আশঙ্কা করো, অবাধ্য হওয়ার আশঙ্কা করলে সেটা প্রুফ করেন। প্রথমে কি করবে? আপনার পজিশনটা যে লজিক্যাল সেটা প্রুফ করেন ভাই। ভাই আপনি ওটা নিয়ে আসেন না, আমার গার্লফ্রেন্ড আমি চুমা দিছি, এটা আপনি বলতে আসছেন আজকে। আচ্ছা, আপনারা বলেন না আমি কোথায় বলছি? ধর্ম বই থেকে ধর্মকে ভুল করে সরি আরে সেলফ কন্ট্রাডিকশন বের করা কি ইয়া নাকি? বলো সেলফ কন্ট্রাডিকশন বের করা কি ইয়া নাকি? আচ্ছা শান্ত ভাই এক মিনিট আপনার শান্ত ভাই, আপনার গালাগালি শেষ হলে আপনি যদি একটু আপনার পয়েন্ট আসেন। আমি গালাগালি করছি নাকি ফারাজান গালাগালি করছে? ও ফারাজ ভাই গালাগালি করছে, আমি শুনছি। আপনার দুঃখিত ভাই, আমার কান হইতে আপনি কাজ করতেছেন। আসাদ ভাই আপনাকে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি যে আমার প্রশ্নটা আনসার দেন। আপনি যে বলছেন আমি বলছি ধর্ম বই থেকে ধর্মকে ভুল প্রমাণ করে সেলফ রিপোর্টিং, এটা কোথায় বলছি? এটা দেখেন আমাকে এক সেকেন্ড। আসিফ ভাই যখন আপনার সাথে কথা বলছে, আসিফ ভাই যখন আপনার রেসপন্সে কথা বলছে, এটা রেসপন্সে আসিফ ভাই যখন আপনার রেসপন্সে কথা বলছে, আসিফ ভাই রেসপন্সে আপনি বলছেন যে আসিফ ভাই রেসপন্সে আপনি বলছেন যে এটা একটা সেলফ, আসিফ ভাই আপনাকে বলছিল এটা হচ্ছে কোন একটা ধর্মগ্রন্থের আমাদের আলাদা স্ট্যান্ডার্ড দরকার নেই, কোন যদি ধর্মগ্রন্থের মধ্যে যদি আমরা কন্ট্রাডিকশন বের করি, ওটা বের করার জন্য আমাদের আলাদা কোনো স্ট্যান্ডার্ডের দরকার হবে। আমি বলছি আপনারা এখানে, আমি কিন্তু ভাই আমি আমার কথার মাঝখানে এই বেদবটা বারবার কথা বলতেছে আসাদ ভাই, আমি একটা লাইন শেষ করতে পারতেছি না, একটা লাইন শেষ করতে পারতেছি না আসাদ ভাই। কিভাবে ভাই বেয়াদব বলা গালি না, বেয়াদবকে কি বলা ভাই? ওটা একটা শব্দ বলেন তো।
তাহলে ফারাজ জন্য একটা বেয়াদব, আসিফ মধ্যে একটা বেয়াদব, কারণ তারা দুজনে আমার নামে মিথ্যা বুঝলাম। আচ্ছা আপনি বলেন বেয়াদবের জায়গায় অন্য কি বলা যাবে? গুলো আচ্ছা ঠিক আছে, গুলো ভাই ঠিক আছে, একটু শুনুন। আপনি আচ্ছা গুলো ভাই ঠিক আছে, শুনুন। আপনার আশেপাশে কেউ থাকলে একটা কলা দেন, আপনার একটা ওনার একটা কলা দাও শান্ত ভাই। আচ্ছা ভাই, সেটা কি যখন আসিফ ভাই ওনার রেসপন্সে বললেন যে কোন একটা ধর্মগ্রন্থ থেকে সেলফ কন্ট্রাডিকশন বের করার জন্য আলাদা কোন একটা স্ট্যান্ডার্ড দরকার হবে না। আপনি ওই ধর্মগ্রন্থ থেকেই যদি ওইটার ভিতরে ধর্মগ্রন্থের ক্লেম, ধর্মগ্রন্থ তো কোনো এভিডেন্স না, একটা বাঞ্চেস অফ ক্লেমস, ওই ক্লেমগুলোর মধ্যে থেকে যদি আপনি কন্ট্রাডিকশন বের করতে পারেন, ওইটার জন্য অ্যাটলিস্ট ওইটার জন্য আপনার কি দরকার হবে না, আলাদা কোনো স্ট্যান্ডার্ড দরকার হবে না। তখন আসিফ ভাই ওইটার রেসপন্সে উনি বলে নাই যে এটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসি, বলেন আসিফ ভাই? আসিফ ভাই রেসপন্সে বলেন। আমি আসাদ ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি আসাদ ভাইয়ের সাথে কথা বলতেছি। আসাদ ভাই এটা রেসপন্সে বলে নাই। আসাদ ভাই হোয়াট হ্যাপেনিং, একটা লাইন তো মানে জনতা বুঝতে পারবে না যে কি কথা হচ্ছে এখানে। জাস্ট আপনি লাইনটা শেষ করতে পারবেন। একটু শান্ত থাকেন, যত বলা শান্ত ভাই, একটু শান্ত থাকেন। আসাদ ভাই এইটা রেসপন্স উনি বলেন যে আসিফ মহিউদ্দিন সেলফ করছে, সেলফ রিপিটিং ফ্যালাসি করছে, বলেন বলছেন। এখন ভাই চপটে মিথ্যা কথা, এইগুলোর সাথে অনেস্ট ডিসকাশন অস্বীকার করা সুন্নাত। এখন ভাই এটা ওই মিথ্যা কথা বলা কি সুন্নাত নাকি? আচ্ছা আমি একটা জিনিস বলছি, মিথ্যা কথা বলা কি সুন্নাত? আমি কয়েকটা সেকেন্ড অনুমতি চাইছি। শান্ত ভাই কয়েকটা সেকেন্ড অনুমতি চাইছি। শান্ত ভাই আমি কিন্তু একটা কথা বলেছি, আসিফ ভাই আপনাকে অন্য আর্গুমেন্ট দিয়েছেন, আমি আপনাকে যে আর্গুমেন্ট দিয়েছি সেটা হচ্ছে যে আপনি যখন বললেন কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি ইসলামের সমালোচনা করি, আমি বললাম আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেটা, তখন আপনার উচিত ছিল আমাকে চ্যালেঞ্জ করা। এই মিয়া আপনি আমার স্ট্যান্ডার্ড আপনি কেমনে জানলেন? এই চ্যালেঞ্জ করা আপনার উচিত ছিল, আপনি সেই চ্যালেঞ্জটা করেননি কেন? ভয় পাচ্ছেন? না আমি তো আজকে আমার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে আসি নাই, আমি তো আসছি আপনার স্ট্যান্ডার্ড কথা হবে, আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা হবে কেন জানেন তো? কারণ একটু শুনুন, আপনার স্ট্যান্ডার্ড নিয়ে এখন কথা বলতে আপনি আসলেও হবে না আসলেও হবে, কারণ আমি ইসলামের সমালোচনা করি কিসের ভিত্তিতে? সেই স্ট্যান্ডার্ড যখন জানতে চেয়েছেন, আমি যখন বলছি আপনার ঘরের মধ্যে যে বিলাই আছে সেই বিলাইয়ের স্ট্যান্ডার্ড, না আপনার যে স্ট্যান্ডার্ড যেটাকে আপনি মুসলমান আপনি ফলো করেন সে তার ভিত্তিতে, তখন আপনার উচিত ছিল আমাকে চ্যালেঞ্জ করা। আমার স্ট্যান্ডার্ড আপনি জানলেন কেন? সেই চ্যালেঞ্জটা আপনি করেননি। আপনি কি এখন সেই চ্যালেঞ্জটা করবেন নাকি করবেন না, নাকি ভয় পাচ্ছেন? হ্যাঁ আপনার কথা কি শেষ হইছে? আমার কথা শেষ, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিন। আপনি কি চ্যালেঞ্জ করবেন নাকি করবেন না, নাকি ভয় পাচ্ছেন? প্রশ্ন সেটা দিচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রশ্ন সেটা দিচ্ছি। দর্শকরা দেখুন এখানে 4-5 জন নাস্তিক বসে আছে। আমি নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট চাচ্ছি, অর্থাৎ তাদের স্ট্যান্ডার্ডের পক্ষে যৌক্তিকতা চাচ্ছি। একটা নাস্তিক আমি সেটা দিতে পারছি না। আপনার সাথে কিন্তু আপনার সাথে নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট শুরু হয়নি সাজ্জাদ ভাই। আপনি যখন শুরু করেছিলেন আমি সেদিকে যাচ্ছি। আপনি এখন নাস্তিকতার পক্ষে আপনার পজিশনটা কেন জাস্টিফাই? সেটা জাস্টিফিকেশন নাই? না আসিফ ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আপনার পজিশনে কি জাস্টিফিকেশন আছে? আচ্ছা মাসুদ ভাই একটু চিন্তা করে দেখুন। শান্ত ভাই শুনেন, আমি আপনাকে আগে খুব করুণ ভাবে, খুব বিনয়ী ভাবে বলছি, এখনো বলতেছি ভাই ফাতরামি করেন না। কেন ফাতরামি করবেন না? আমি করতেছি না ভাই। আবার ভাই আমি আপনার একবারও এই পর্যন্ত মিউট করছি? মিউট করিনি, কিছুই বলিনি, শুধু অনুরোধ করছি ভাই থাকেন। এমন কোনো কথা বললেন না যে কথা আপনি হজম করতে পারবেন। এই যে বলছেন এখানে এতগুলো নাস্তিক বসে আছে, আমরা কি এখানে মারামারি করতে আসছি নাকি আপনার সাথে? আপনি আসছেন এখানে, দেখেন প্রথম মানে এটা ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর, প্রশ্নের নিরপেক্ষ উত্তর দেওয়া হয়। আপনি আইসা এমন একটা ভাব ধরে আইসা ইমরান ভাইরে একটা করলেন যে একদম পুরো উল্টায় ফেলবেন। তারপরে আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলছেন, আমার গার্লফ্রেন্ড আমি চুমা দিছি মারছি, এটা যে আপনারে বলছে বা ভাব ধরছেন, পুরোপুরি ব্যক্তিগত আক্রমণ করছেন। তারপরে আমি কিন্তু আপনারা আক্রমণ করি নাই। আমি জানতে চাই, এখনো জানতে চাই চাইতেছেনটা কি ভাই? সুন্দরভাবে বলেন, শান্ত থাকেন। হ্যাঁ মাঝখানে আক্রমণ করেন। এই মাসুদ ভাইরে কখন আক্রমণ করছেন, কখন আসিফ ভাইরে আক্রমণ করছেন, কখনো ফারাজ ভাইরে, কখনো ইমরান ভাইরে, এগুলো কেন ভাই আক্রমণ করার? আসিফ ভাই আমি এখন তাহলে আমি আপনাকে বলি আমি কি চাইতেছি, আমি সেটা আপনাকে একটু বলি। আচ্ছা আপনারা শুনবো, আপনার কাছ থেকে যাবো আমি তো আসিফ ভাইয়ের কাছ থেকে আসি। হ্যাঁ কারণ ভাই এখানে আপনি পক্ষ করেন না যে এখানে 5 জন নাস্তিক 1 জন ধার্মিক না, এরকম না। এখানে 5-6 জন পার্সন, এটা কোনো দল না, সবার আলাদা আলাদা মত আছে। হ্যাঁ আসিফ ভাই বলবেন আসিফ ভাইয়ের সময় স্লটে, আপনি বলবেন আপনার স্লটে। এটা এরকম কিছু হইতেছে না যে আপনি 8 ঘন্টা বলবেন আমরা সবাই মিলে 8 ঘন্টা বলবো। ভাই আপনি তো আমি কি বলি ভাই, এখানে ছোট বড় বলি না, আসিফ ভাই এখানে আছেন, আর কি বলি যে আপনি যে আপনি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে আসছেন, এই স্ট্যান্ডার্ডে ভাই আমাদের মানে যদি নাস্তিকদের মধ্যে ধর্মের মতো করে আপনি হিসাব করেন না, তাহলে আমি মনে করি এখানে যে কমেন্ট করতেছেন, এই এখন কমেন্টের একজনকে আইনা দিলে আপনি মনে হয় না 2 মিনিট তার সাথে টিকতে পারবেন। তো সুতরাং ওই হিসেবে যায় না যে আপনি একটা বিশাল হনু চলে আসছেন। আপনারে ফ্লোর দিতেছি, সম্মান করতেছি, সেটার মর্যাদা দিয়ে। জি আসিফ ভাই দুঃখিত। আসাদ ভাই আমি যে জিনিসটা বলতে চাই যে ধরেন এই ধরনের মুমিন যারা আছে, যাদের সাথে আমরা অনলাইনে কথাবার্তা বলতে পারতেছি, লাইভে কথাবার্তা বলতে পারতেছি, আপনি কি মনে করেন ঢাকার একটা মানে মনে করেন একটা টঙের দোকানে আমরা যে 5 জন যদি এখানে থাকতাম এবং একটা মুমিন যদি এখানে আসতো, আমরা কি এই টাইপের মুমিনের সাথে কথা বলতে পারতাম? কথা বলে আমরা কি আমাদের মাথাটা বাসায় নিয়ে ফেরত যেতে পারতাম? না, আমরা একজনের মাথা নিয়ে আমরা যেতে পারতাম না। একটা মাথাও থাকতো না, সবার মাথা ওইখানেই পড়ে থাকতো। যেরকম হয়েছে আমাদের অন্যান্য ব্লগারদের, অভিজিৎ রায় থেকে শুরু করে ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয়, রাজীব এবং অন্য যারা ব্লগার আছে, অন্য লেখক যারা আছে, তাদের সবাইকে যেভাবে তারা হত্যা করেছে,
আলোচনা করার মতো কোনো জায়গাই তো তারা দিত না। তারা সবার আগে যেটা করতো আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে চাপাতি দিয়ে একটা কোপ দিয়ে দিত। হ্যাঁ? এই যে তাদের যে এই কাজ এবং এখন আমরা এই লাইভ গুলা করতেছি এবং লাইভে আমরা তাদেরকে নিমন্ত্রণ করতেছি যে আপনারাও আসেন আমাদের সাথে কথা বলেন। আমরা কথা বলে আমরা আলোচনা করে দেখি যে আপনাদের মতাদর্শে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলা আসলে কি? সেগুলো আসলে যৌক্তিক কিনা? তখন তারা আমাদের সাথে কথা বলার যেই সুযোগটা পাচ্ছে, আমাদের এমনিতে তো এরা আমাদের সাথে হয়তো কথা বলার সুযোগও পেত না। স্বাভাবিক বাংলাদেশে যদি আমরা সবাই থাকতাম। এই যে যেমন ধরেন মুফতি ইমরান, উনি একজন মুফতি সাহেব। উনার সাথে কথা বলতে হইলেও তো ৩-৪ টা দরজা পার হয়ে তারপর উনার কাছে যাইতে হবে, তাই না? উনার কাছে তো ফট করে চলে যাওয়া যাবে না। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, উনার কাছে যাইতে হইলে ৪-৫ টা দরজা পার করে যাইতে হবে। ৪-৫ টা মানে প্রহরী তাকে আটকাবে। ৪-৫ দরজায় তার কৈফিয়ত দিতে হবে যে কেন তুমি এর সাথে উনার সাথে দেখা করতে আসতেছো। এটা তো মানে এই টাইপের মুমিনের পক্ষে তো এই পর্যন্ত পৌঁছানোই সম্ভব হতো না। আর এই যে আমরা অনলাইনে যে লাইভ গুলা করতেছি এই সুবাদে এই ধরনের মুমিনেরা এসে আমাদের সাথে কথা বলার সুযোগ পাইতেছে এবং বেয়াদবি করার সুযোগ পাইতেছে। বেয়াদবি করার সুযোগটা পেয়ে তারা এই বেয়াদবিটা করতেছে। কিন্তু ভাই এটাও আমাদের মনে রাখতে হবে যে তারা কিন্তু আমাদের সামনাসামনি পাইলে আমাদের একটারও জানতা রাখতো না। সবাইরে মেরে ফেলতো। একদম জবাই করে ফেলতো। এবং তারা অনলাইনে এসে এই মতাদর্শটাকেই প্রচার করতেছে যে আমাদেরকে জবাই করে ফেলা, যেহেতু আমরা ধর্ম ত্যাগ করেছি এবং যেহেতু আমরা ইসলামের সমালোচনা করি, আমাদেরকে কল্লাটা ফেলে দেয়া কেন সঠিক কাজ, কেন তাদের ধর্ম অনুসারে সঠিক কাজ, এটা তারা বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে। এই যে এই ছেলেকে আমি এই মুহূর্তে চিনতে পারছি। এই ছেলে হচ্ছে গিয়ে আমার লাইভে কয়েকবার আসছিল। একবার এসে সে বলছে যে গনিমতের মাল হিসেবে তারা তারা কাফেরদের মেরে কাফেরদের মা-বোনদেরকে রেপ করবে। রেপ সে বলে নাই। সে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ভোগ করবে তারা মুসলমানরা। কিন্তু বুক করবে কোথায় বলছি? হিন্দুরা কোথায় বলছি? যদি এটা একটু প্লে করে দেখান। হিন্দুরা বুক করবে কোথায় বলছি? হিন্দুরা আমি ইউটিউবের ভিডিওটা হ্যাঁ, দিয়ে দিব। বুক ইউটিউবে করবে আছে। এটা দেখাবেন। আচ্ছা, ওনাকে বুক একটু করবে মিউট বলছি করেন এটা তো, দেখাবেন। কথার মাঝখানে কথা বলতেছে। ইসলামই তো আছে। নবী নিজেও করেছে। আরে মানে আপনি আমার কথা গনিমতের মাল বলতেছেন, আপনি হিসেবে। ইসলামের কথা বলতেছেন। আপনি বলছেন আরে আমি বলছি। আরে ইসলামে তো সাহাবীরা সবাই করেছে। কথার মাঝখানে কথা আরে বলতেছে। আপনি বলছেন আমি বলছি নাকি এই কথা? উনি দেখেন যেটা দাবি দর্শকরা দেখেন করেছেন, মিথ্যাবাদী ওনাকে মিথ্যা আমি কথা জিজ্ঞেস বলে দেখাচ্ছেন করেছিলাম, আবার। ওনাকে কি একটু মিউট করবেন আসাদ ভাই? উনি তো কথার মাঝখানে আসিফ কথা ভাই বলতেছে। উনি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, সমস্যা কি? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ইসলামের বিরুদ্ধে উনি ঠিক আছে, সেটা ঠিক আছে। উনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে উনার ধর্মে যে এই বিধানটা আছে যে কাফেরদেরকে মেরে, কাফেরদের গলা কেটে তাদের মা-বেটিকে বন্দী করে এনে তাদের সাথে যৌন কর্ম করাটা যে উনার ধর্মে হালাল আছে, উনার নবী যেটা হালাল করেছে, এই যে মানে যুদ্ধবন্দী নারীদেরকে জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে উনার নবী যে এই কাজগুলা করেছে, উনার ধর্মে যেটা বৈধতা আছে, এই বৈধতাটা যদি একই কাজ যদি হিন্দুরা ওনাদের সাথে করে, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যদি হিন্দুরা বা অন্য কোনো ধর্মের লোক যদি আপনার সাথে এই কাজটা, আপনার পরিবারের সাথে এই কাজটা করে, আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো। আমি নিশ্চিত এখানে যে এই কয়টা নাস্তিক আছে, সাজ্জাদুল মাওলা শান্ত ভাইয়ের পরিবারের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা এক বাক্যে সেটার বিরোধিতা করব। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। যদি আমি কখনো জানতে পারি যে হিন্দু নরেন্দ্র মোদী আমি সৈন্য আমি করবো না বাহিনী, আসিফ ভাই, আমি করবো না। আমি মনে করি কুকুরের মুগুর খাওয়া উচিত। না, না, আচ্ছা ভাই ইয়া করেন না। মানে স্যাটায়ার করেন না। আমি নিশ্চিত যে যদি কখনো ইসরায়েলি সৈন্য, ইহুদি সৈন্য বা আমেরিকান সৈন্য বা ধরেন ভারতের সৈন্যরা যদি বাংলাদেশ আক্রমণ করে এবং বাংলাদেশ আক্রমণ করে যদি সাজ্জাদুল মাওলা শান্ত ভাইকে জবাই করে, উনার উনার মায়ের চোখের সামনে জবাই করে, উনার মাকে বন্দী করে নিয়ে গিয়ে কোনো একজন ভারতীয় হিন্দু সৈন্য যদি তাকে গনিমতের মাল হিসেবে বিছনায় তোলে এবং বিছনায় তুলে যদি শাড়ি খোলা শুরু করে উনার মায়ের এবং যদি বলে তুমি আমার গনিমতের মাল, তুমি আমার দাসী, তোমাকে আমি ভোগ করতে পারি, তোমাকে ভোগ করা আমার জন্য জায়েজ আছে। এই একই বিধান যদি হিন্দু ধর্মের ক্ষেত্রে থাকে, তাহলে উনার সাথেও যদি একই ঘটনা ঘটে, আমরা সবাই এর বিরোধিতা করব। কিন্তু উনি কি এই কাজটাকে নৈতিক কাজ বলে মনে করবেন নাকি অনৈতিক কাজ বলে মনে করবেন? উনি উত্তর দিছিলেন যে ভাই হিন্দু ধর্মে তো এই বিধান নাই, এটা তো আমাকে ইসলাম ধর্মে আছে, এই জন্য আমরা করতে পারবো। হিন্দু ধর্মে তো আল্লাহ সেই বিধান দেয় নাই, তাহলে হিন্দুরা কেমনে করবে? মানে এই হচ্ছে মুমিনের যুক্তি যে যেহেতু হিন্দু ধর্মে আল্লাহ পাক ওই বিধান দেয় নাই, সেহেতু তারাও এটা করতে পারবে না, ওনারাই সেটা হিন্দুদের সাথে করতে পারবে, ইহুদিদের সাথে করতে পারবে, কাফেরদের সাথে করতে পারবে। এই টাইপের চুনাহাগা মুমিনরা যখন আমাদের সাথে কথা বলার সুযোগটা পায়, এইটা কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এরা কিন্তু আমাদের সামনে পাইলে আমাদেরকে জবাই ছাড়া রাখতো না। এবং এইটাও মনে রাখতে হবে যে আমরা এই যে শুধুমাত্র এই অনলাইনের কারণে আমরা এদের চাপাতির হাত থেকে হয়তো এখন চাপাতিতে ধার দিতেছে, আমরা জানি না কেউ, হয়তো আরেকটা মানে নাস্তিককে কোপায় আসছে, আমরা জানি না কেউ। এবং এদের লাইভ গুলাতে এই জিনিসগুলো প্রচার করে, আপনারা দেখেন এদের লাইভ গুলাতে ঢুকে দেখেন, এরা প্রচার করে যে ফাতিমা রাসূলের একটাই শাস্তি। আজ গতকালও এই যে হুজুরেরা, গতকাল না গত পরশু আমি দেখলাম হুজুরেরা প্রকাশ্যে ঘোষণা দিতেছে, হ্যাঁ ফাতিমা রাসূল, হ্যাঁ আমরা ফাতিমা রাসূল, আমরা মনে করি নবী মুহাম্মদ একজন লম্পট ছিল, একজন গণহত্যাকারী ছিল, একজন লুচ্চা ছিল, সে এমন কোনো অপকর্ম নাই। আমি তো অপকর্মগুলো যখন হাদিস কোরআন ঘাটি তখন দেখি এত পরিমাণে অপকর্ম, এত পরিমাণে অপকর্ম। এখন এই কথাগুলো আমরা বলতে পারবো না? আমরা যদি যুক্তি তুলে ধরি আমাদেরকে বলা হবে যে সেলফ রিফিউটিং ফ্যালাসি করতেছি। এটা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়? মনে করেন
আসাদ ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি। মনে করেন হিন্দু ধর্মের এক জায়গায় বলা আছে গরুর মাংস খাওয়া যাবে না। আবার প্রাচীন হিন্দু কিছু মানে ধর্মগ্রন্থ যদি খুলি সেখানে দেখা যায় যে গরু কাইটা তারা খুব উৎসব কইরা মানুষকে খাওয়াইতেছে। হ্যাঁ? রামায়ণের ইসের ভিতরে যখন বিভিন্ন যজ্ঞ হয়েছিল সেখানে আপনি দেখবেন যে গরু কাইটা খাওয়ানো হতেছে। তো এখন যদি মনে করেন নরেন্দ্র মোদী যদি এসব বলে যে আমরা হিন্দুরা গরুর মাংস খাওয়া মানে একদম মানে করি, এটা ঠিক না। তাহলে তো আমার তো তাকে দেখায় দিতে হবে যে তোমার হিন্দু ধর্মের ভিতরেই এক জায়গায় হ্যাঁ গরুর মাংস খাওয়াটাকে নিষেধ আছে, আবার আরেক জায়গায় কিন্তু সেটাকে অ্যালাউ করা হয়েছে। এইটা দেখায় দেয়াটা কি সেলফ রিফিউটিং ফ্যালাসি কেমনে হয়? এইটা তো আমার মাথায় কিছু ঢুকলো না ভাই। এটা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি তখন হবে যখন আমার বক্তব্যের ভিতরে, যেমন আমি বললাম, যদি বলি আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি, এইটা সেলফ রিফিউটিং ফ্যালাসি, কারণ এইটা আমার বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করে। আমি যে বক্তব্যটা এইমাত্র দিচ্ছি সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, বা আমি এই মুহূর্তে মিথ্যা বলছি, এটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসি। এটার ভিতরে কন্ট্রাডিক্ট করে, আমার কথাটার সাথে কন্ট্রাডিক্ট করে। এইভাবে আমাকে দেখাই দিতে হবে যে মুফতি ইমরান বিন বশির ভাই বা আব্দুল্লাহ আল মাসুদ ভাই ওনারা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি করছে, ইসলামকে নিয়ে একটা প্রশ্ন তুলে ইসলামের দলিল দিয়ে আসিফ ভাই, আমি কি একটু বলবো যে কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি উনি বলার চেষ্টা করতেছেন। এই যে মাসুদ ভাই যখন বললেন যে আমি আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আপনাকে করবো, হ্যাঁ আমি আপনার স্ট্যান্ডার্ড দিয়ে দেখাবো যে আপনার স্ট্যান্ডার্ডটা রং। মাসুদ ভাই কেন বলে নাই যে আমি আপনার স্ট্যান্ডার্ডটাকে সঠিক ধরে নিয়ে দেখাবো যে আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি ভুল আছে বা কোথায় কোথায় ঝামেলা আছে? এই যে ধরে নিয়ে শব্দটা কেন ব্যবহার করে নাই? এইটা হচ্ছে কি তার পুরো গ্রাউন্ড কথা বলা, বুঝছেন? সে ধরে নিয়ে কথাটা বলে নাই কি জন্য? ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা এক্সাম্পল দেবো যে আমরা যখন বলি যে আল্লাহ কি এমন কোন একটা পাবেন, আমি আপনাকে আগে বলেছি এখনো বলছি, আসাদ ভাই আমি কিন্তু সবাই কথা বলতে পারতেছি, আমি কিন্তু কথা বলতে পারতেছি না আসাদ ভাই, জেনুইনলি কথা বলতে পারতেছি। আমি দুঃখিত এর জন্য যে ভাই এখানে যেমন ফারাজ ভাইয়ের স্লট আছে, টাইম স্লট আপনার সবার আছে, হ্যাঁ, সুতরাং আপনি অপেক্ষা করতে পারেন। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে একটু পানি চা খেয়ে আবার একটু করেন। এই যে ইমরান ভাই এতক্ষণ ধরে উনি শুনতেছেন, উনি তো ডিস্টার্ব করতেছেন, আপনি কেন মনে করতেছেন যে আপনার এই বুঝি নবীর কাপড়টা খুলে গেল? এটা কেন মনে করতেছেন? যে জিনিস অলরেডি খোলা, এই জিনিস নিয়ে আর তাড়াহুড়ো করেন না, দাঁড়ান, শান্ত হন। জি ফারাজ ভাই। আচ্ছা, ফর এক্সাম্পল যখন আমরা মুমিনদের সাথে কথা বলার সময় জিজ্ঞেস করি যে যদি আল্লাহ সর্বশক্তিমান হন, তিনি কি এমন একটা পাথর উঠাইতে পারবেন যেটা তিনি পাথর বানাইতে পারবেন যেটা তিনি নিজে উঠাইতে পারবেন না? এখন এই যে মুমিনের যদি কথাটা বুঝে না, হ্যাঁ, এদের রেসপন্স কি হয়? ভাই আপনি তো আগে বলেই দিচ্ছেন ভাই আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তো সবই করতে পারবো। এই যে যদি শব্দটা করে না, হ্যাঁ, আমরা কথা বলার সময় সবসময় একেবারে যে পুরোপুরি একেবারে সলিড ফর্ম ব্যবহার করে জিনিস, আমরা কি করতেছি, লাইভে কথা বলতেছি অন দ্য টপ অফ আওয়ার হেড, যে শব্দটা আসতেছে আমি সেভাবে কথা বলতেছি। যখন আমার কোনো কথার মধ্যে আপনার কোনো একটা থাকবে, কনফিউশন থাকবে, আপনি আমার জিজ্ঞেস করবেন, আমি কথাটাকে কি করে দেবো, আরো সলিড করে দেবো যে কথাটা আমি এটা বলতে এইটা বুঝাইছি। বাট আমি যদি আমার কথাটাকে সলিড করে দিই, আপনি আগেরবার ভুল বলছিলেন, এইগুলো ভাই মেলোড্রামা না করে বয়স হয়েছে একটু মানে অ্যাডাল্টের মতো ব্যবহার করা শিখেন, যে কিভাবে অ্যাডাল্টের মতো ব্যবহার করতে হয়। মাসুদ ভাই বলে নাই যে সে আপনার আপনার এই শিশুর সাথে সহবতকারী নবীর যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডকে সে অলরেডি মানে একেবারে ধারণ করে ওরা আমি বিশ্বাসী মুমিন হিসাবে দেখাইতেছি যে ইসলামের কেন আছে এই হিসাবে বলে কোন একটা আর্গুমেন্ট মেক করে না যে আপনি তারা সেলফ রিফিউটিং ফ্যালাসি বলুন। এগুলা ভাই স্টুপিডিটি, দয়া করে মানে সবাইকে শেখাতে যায় না, যেখানে চলে সেখানে করেন, সবার সাথে এইগুলো করে না, একেবারে ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, এগুলা করলে শুধু নিজের মানসম্মানটা নষ্ট করবেন এবং পাবলিকলি নিজের মানসম্মান নষ্ট করবেন। আমি মাসুদ ভাইয়ের কাছে যাব, মাসুদ ভাইয়ের কাছে আসছে ভাই, আমি আবারও বলছি ভাই, যে জিনিস খোলা ওই জিনিস আপনি আটকাইতে মানে কেন ভাবতেছেন আপনার নবীর লুঙ্গিকে খুলে ফেলছে? আপনি শান্ত থাকেন, নাম শান্ত, আসলে আপনার নাম শান্ত। মাসুদ ভাই আপনি যদি একটু কয়েকবার কথা বলতে চাইছিলেন। আমি খুব সংক্ষেপে শেষ করছি, কারণ শান্ত ভাই অনেকটা অধৈর্য হয়ে পড়েছেন। ওনাকে আমরা এতজন কথা বলছি, নিশ্চয়ই তার কথা বলার সুযোগ আছে, উনি অনেক কথা বলেছেন। শান্ত ভাই আপনার সৌজন্য আমি খুব সংক্ষেপে যাচ্ছি। আপনি আস্তিকতা নাস্তিকতার বিতর্কে যাবেন না এখন, কারণ কি আপনি যখন শুরু করেছিলেন তখন আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা ইসলামের যে সমালোচনা করি সেটার স্ট্যান্ডার্ডের ভিত্তি কি। এই জায়গাটা শেষ না হওয়া পর্যন্ত আপনি আস্তিক নাস্তিক কিংবা গরু ছাগল কিংবা হাঁস মুরগির পয়েন্টে যাবেন না, একটাই এখানেই থাকবেন। এবং আমি আপনাকে বলেছি যে স্ট্যান্ডার্ডকে আপনি ফলো করেন, সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি ইসলামকে খারিজ করে দিচ্ছি, অর্থাৎ আপনাকে আমি স্ববিরোধী বলছি, কারণ আপনি নিজে একটা স্ট্যান্ডার্ডকে মেনে চলেন, অথচ আপনি যে ধর্মটাকে বিশ্বাস করেন সেই ধর্মটার স্ট্যান্ডার্ড আপনার স্ট্যান্ডার্ডের সাথে মেলে না। এখন আপনি আমাকে স্ট্যান্ডার্ড নিয়ে কোয়েশ্চেন করেছেন, এটা আমি বলেছি, এবং আমি আপনাকে বলবো আপনি টপিকের মধ্যে থাকবেন যেটা দিয়ে শুরু করেছেন। আপনাকে আবারও বলছি, আপনি চাইলে আমাকে আপনার স্ট্যান্ডার্ড নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন, আমি আপনার স্ট্যান্ডার্ড জানি, এটাও বলে দিচ্ছি, আমি আপনার স্ট্যান্ডার্ড জানি। আপনার স্ট্যান্ডার্ডের সাথে ইসলাম যায় না, আমার স্ট্যান্ডার্ড তো যাই না ভাই, কিন্তু আপনার স্ট্যান্ডার্ডের সাথেও ইসলাম যায় না। ইসলাম এত খারাপ যে আপনার স্ট্যান্ডার্ড তার চেয়ে অনেক ভালো, অর্থাৎ আপনি ইসলামের চেয়ে বা ইসলামের চেয়ে মুসলমানদের চেয়ে না, কিন্তু ইসলামের চেয়ে এবং মোহাম্মদের চেয়ে আপনি অনেক ভালো। আপনার স্ট্যান্ডার্ডটা আমার স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো না, আমার চেয়ে খারাপ, কিন্তু বলছি যে মোহাম্মদের যে স্ট্যান্ডার্ড বা ইসলামের যে স্ট্যান্ডার্ড তার চেয়ে আপনার স্ট্যান্ডার্ড ভালো, এবং আপনার স্ট্যান্ডার্ড আমি জানি। এবং আগে আমি আরো 2-3 বার আপনাকে কোয়েশ্চেন করেছি যে আপনার স্ট্যান্ডার্ড আমি মাসুদ কিভাবে জানলাম, সেটা নিয়ে আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, সেটা আপনি করেননি।
আবার আপনাকে স্মরণ করিয়ে দিলাম। বলুন ভাই। আচ্ছা, আমি এখন বলি তাহলে, একেবারে শুরুতে যেখানে ছিলাম সেখানে যাই আবার। আচ্ছা সরি, মুফতি ইমরান বিন বাশির, আপনাকে প্রশ্ন করতেছি, আবার প্রশ্ন করতেছি। আপনি যদি অ্যান্সারটা করেন আমি আসলে বেশি খুশি হব, যেহেতু মূলত আপনার কারণে মূলত আমি এখানে আসছি। দেখেন, আমি আপনার সেই লাইভটা আগে বলেছি যে আপনার লাইভটা আমি দেখেছি। এখন আপনি ধরেন আপনি ইসলাম ধর্মের অনেক ভুল পাইলেন, ওকে ফাইন। ইসলাম ধর্মের ভুল পাওয়ার মানে তো এই না যে ইসলাম ধর্মের বিপরীত কোনো মতাদর্শ শরীক হয়ে গেছে। আমি কি সঠিক বলছি মুফতি ইমরান বিন বাশির ভাই? হ্যাঁ, আপনি প্রশ্নটা বলুন। করেন। আপনি আমি এটা বলিনি শেষ করেন। কখনো। না না না, তাহলে আপনি এখন যে পজিশনে আছেন, অর্থাৎ আপনি যেই গ্রাউন্ড থেকে আপনি ক্রিটিক করতেছেন, সেটা তো সঠিক, আপনি সঠিক বলে তো আপনি সেটা ক্রিটিক করতেছেন। সেটা যদি ভুল হতো আপনি তো সেটা সেই গ্রাউন্ডের আলোকে আপনি আর ইসলামকে ক্রিটিক করতেন না। তাহলে ইসলামের ভুল প্রমাণ, ইসলামের ভুল হওয়া মানে যেহেতু আপনার পজিশন সঠিক হওয়া না, তো আপনার পজিশনটা কিভাবে সঠিক হয়, আপনার পজিশনের পক্ষে জাস্টিফিকেশন কি, আমি সেটা চাচ্ছি আপনার থেকে। আমি কি সেটা পাবো? আচ্ছা, আমি বুঝতে পারছি। আমার পজিশন মনে করুন আমি আপনাকে এখন জানাচ্ছি না। ঠিক আছে? কথা চেঞ্জ হচ্ছে। দেখেন, আমার পজিশন নিয়ে আপনার ভাবার দরকার নেই। আমি শুধু বলছি ইমরান বশির ভাই জি। হ্যাঁ, আমার পজিশন ধরুন আমি সাইলেন্ট। আমি পরে জানাবো আপনাকে, কিংবা জানাতেই চাই না। কিন্তু মানে আমি যতটুকু বুঝতে পারি, হ্যাঁ, আপনি আমাকে নিজেকে বলতে দিন। ডিফেন্ড করতে পারতেছেন না। আপনার নিজের আমি পজিশনকে ওই জাস্টিফাই বিষয়ে করতে পারতেছেন না। না, ওই নিজেকে বিষয়ে ডিফেন্ড করতে যাচ্ছি না না। পারলে কি ইসলাম আমি তো ভুল? প্রথমে এটা বলে কি কোনো কন্ট্রাডিকশন আছে? দেখেন, ফারাজ আমি বারবার বেয়াদবি আপনি করতেছেন ভাই। তো আপনি যখন প্রশ্ন ভাই ভাই, একটু আমি আগে বারবার বলছি ভাই, ফাতরামি করেন না। আচ্ছা, আপনি যত ফাতরামি করবেন আপনার মুহাম্মদের তত আমরা এই ধরনের এই যে দেখেন গালাগালি করলে মুহাম্মদের আপনার চরিত্র সবার সামনে ফাঁস হবে। আপনি কি ভাই করেন? আমি আমার তো তো গালাগালি আচ্ছা, বলিনি, আপনি কেন মোহাম্মদ কেন বলে ভাই না, মোহাম্মদ ফারাজ ভাই একটু ডোন্ট ওয়ারি। ফারাজ ভাই একটু শুনেন। এই যে আমার মুখের কথা আপনি বলে দেন, আপনি যত এরকম ফাতরামি করবেন মুহাম্মদের সমালোচনা আমি বলতে গেছি আপনি গালাগালি বলে দিচ্ছেন, কারণ আপনি এটা এনজয় করেন মুহাম্মদের গালি দিলে, মানে আপনার কি এটা নেশা? আপনি তো ওনার প্রশ্ন করছেন, ওনার প্রশ্ন শেষ করতে দেন, মাঝখানে হাত ঢোকান কেন? আমি ফাতরামি করতে মানা করছি। মাঝখানে হাত আমি ঢুকাচ্ছি না, ফারাজ ঢুকেছে ভাই। আসাদ ভাই আমাকে একটা মিনিট দেন। এই সাজাতুল কয়েক সেকেন্ড দেন, 1 মিনিট না, আমাকে কিছু অল্প সামান্য সময় দেন। দেখুন, আপনি কিন্তু মুফতি ইমরান বিন বশিরকে জিজ্ঞাসা করেন ইসলামকে সে ক্রিটিক করছে কিসের ভিত্তিতে। মুফতি ইমরান কিন্তু শুরুতেই আপনার প্রশ্নের জবাব বলে দিয়েছিল, সে কিন্তু একজন জানতে চায়, সে কিন্তু ইসলামের ক্রিটিক করছে, ব্যাপারটা সেরকম না, সে ইসলাম নিয়ে জানতে চায়। এবং সে কিন্তু বারবার আমাদের সাথে যত কথা বলেছে যে হুজুরদেরকে বলেছে আমাকে একটু বোঝান, আমি বুঝতে চাই, আমি ইসলামকে জানতে চাই। সুতরাং যে ব্যক্তি কোন একটা কনক্লুশনে পৌঁছে যায়নি সেই ব্যক্তি সম্পর্কে আপনি কোনো ডিসিশন দিতে পারেন না। এবার আপনি যদি আমাকে বলেন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, এ কথার চেয়ে বড় সত্য হচ্ছে আমি ইসলামের সমালোচক। আমি আপনাকে বলেছি আমি ইসলামের সমালোচনা করি কিসের কোন গ্রাউন্ডে, সেই গ্রাউন্ড বলেছি আপনার স্ট্যান্ডার্ডে আমি বলেছি, আপনি আমাকে এখনো পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জ করেননি। কিন্তু মুফতি ইমরান হচ্ছে এমন মানুষ যে এখনো পর্যন্ত জানতে চায়, সে কিন্তু এখন ইসলামের সমালোচকও না, ইসলামে বিশ্বাসীও না, অবিশ্বাসীও না, মানে টোটাল বিষয় সে জানতে চায়। সুতরাং তাকে আপনি কোনো একটা ফর্মের মধ্যে ফেলতে পারবেন না, কিন্তু আমাকে ফর্মের মধ্যে ফেলেন। ভাইয়া আমি আমার মতো করে বলি, আমি বুঝতে পারছি উনি আমাকে, দেখুন আমি মাদ্রাসা পড়ুয়া একজন মানুষ, আমি ইসলাম ছাড়া তেমন কিছু বুঝি না। এই স্ট্যান্ডার্ড মিসস্ট্যান্ডার্ড ওই কি যেন বললেন, এগুলো নবীও বুঝতো না, আমি বুঝি না আসলে, এগুলো ইসলামে নাই এই শব্দগুলো। ঠিক আছে, এখন এটা যদি আমি না বুঝি আপনি মনে করবেন যে আমাকে হারিয়ে ফেলেন, নবীও হেরে গেছে, নবী এগুলো বুঝতো না, নবী এত জ্ঞানী ছিল নাকি? নবীকে ধরার জন্য, নবীর ভাতাবাজি ধরার জন্য জাস্ট এইটুকু আইকিউ লাগে, এইটুকু। আমি আপনাকে বলি স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, এখন আপনার থেকে আমি শুনলাম শব্দটা, আমি এত বছর 20 বছর ধরে পড়াশোনা করেছি, ইসলামে কোথাও ওই শব্দটা পাইনি। নবী এটা জানে না, সাহাবা এটা জানে না, আমাদের হুজুরও জানে না। এটা দিয়ে আমাকে হারাবার চেষ্টা করছেন, বুঝতে পারছি। তো আমাকে হারালেই তো আর ইসলাম বিজয়ী হয়ে যাবে না, কারণ কোনো বিষয় আমি বুঝতে নাও পারি, আপনাকে যুক্তিতে হারাতে নাও পারি, এটা আমার ব্যর্থতা হতে পারে। আসিফ মহিউদ্দিন ভাই কিন্তু অলরেডি আপনাকে বুঝিয়ে দিয়েছে, তারপর যদি আবার মাথা না ঢুকে আমার কিছু করার নাই। তারপর আমি আপনাকে বলছি, আমি বাংলাদেশ থেকে অনেক ভিডিও বানিয়েছি। দেখুন, যারা ইসলামটাকে মানছে, বিশ্বাস করছে, তাদের কিছু সাক্ষাৎকার নিয়েছি। আমি বলেছি তাদের কেমন করে প্রশ্ন করেছি, দেখুন গণহত্যা কি কোনোভাবে সাপোর্ট করা যায়? উনি বললেন যে না, গণহত্যা কোনো কিছুতে আমি সাপোর্ট করি না। আমি বললাম, কোনো একজন মানুষ যদি গণহত্যা করে সে কি ভালো মানুষ হতে পারে? বলল যে না। তার মানে এটা যেই মুমিনরা বিশ্বাস করছে নবীকে, তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি প্রশ্ন করেছি, তারা বলছে যে না, নবী মানে উনি ভালো মানুষ হতে পারে না। তো যিনি ভালো মানুষই হতে পারে না, তিনি নবী হন কিভাবে? এখন আপনি যদি বলেন কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি ইসলামকে করছি, আমি বলবো যে মুমিন, যত মুমিন আছে, আমি যতজন মানুষের মুমিনের আমি সাক্ষাৎকার নিয়েছি, প্রত্যেকেই এই কথা বলেছে। এবং আমি আশাবাদী প্রত্যেকটা মানুষই, যার ন্যূনতম বিবেক আছে, মানবতা আছে, নৈতিকতা আছে, যে মানুষ, সে এই একই কথা বলবে। এখন তাহলে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলাম মিথ্যা প্রমাণিত হয় আপনি বলুন? মানে মুমিনদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলামটা নবী সত্য হতে পারে না, জাস্ট এটুকু। আমি তো ওটাই বলছি যে আচ্ছা মাসুদ ভাই আপনার কাছে আসছি, একটু মানে ওনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, বলেন তো ভাই। জি শান্ত ভাই। মুফতি ইমরান বিন বাশির ভাই, দেখেন আপনাকে যখন প্রথমে প্রশ্ন করছিলাম, আমি তখন বলছি আপনি ইসলামকে অ্যাটাক করেছেন, তখন কিন্তু আপনারা সব বলছেন না উনি অ্যাটাক করে নাই। পরে আমি অ্যাটাক শব্দটাকে উজ্জ্ব করে আমি বলছিলাম যে আপনি ক্রিটিক করতেছেন, তখন কিন্তু আপনি আমার সাথে সম্মত হয়েছেন। ইভেন
আপনারা সবাই এখানে সম্মত হয়েছেন, কিন্তু এখন এই একটু আগে মুফতি মাসুদ বলেছে যে আপনি কি ক্রিটিকও করেন নাই। সো কিভাবে আপনাদের বয়ানগুলো বিবর্তিত হয় আপনি কি দেখতে, সেটা কি বুঝতে না পেরেছেন? না না এরকম না, এরকম না, এরকম ভাই, একমত হওয়া হয় না। শোনেন, আমি একটু বোঝেন, আমি কথা হয় না, আমি একটু মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই, বারবার এক মাসুদ ভাই। একজনের কথা বলছে, আমি চুপ থাকছি। এই ভদ্রতা বোধের কারণে আপনি আমাকে বলছেন কি আমি একবারও না, স্বীকার না, করিনি। আমি জাস্ট আপনাকে একটু আমি সম্মান একটু দিয়েছি। বারবার বলছেন বকেই যাচ্ছেন। স্বীকার আমি স্বীকার আসলে করছেন অনেক আপনি। সময় হয়ে গেছে। না, একটু হ্যাঁ, ঠিক আছে, সাজ্জাদুল কার বিরুদ্ধে সাজ্জাদুল আমি মাওলা চুপ শান্ত, ছিলাম, আমি কোনো কথা বলাতে চাইনি। শান্ত। আমি মাসুদ ভাই তখন ইমরান কথা বলছিল। হ্যাঁ, ইমরান তুমি একটু আমাকে একটু জবাব দিতে দাও। শান্ত, আমি যেটা বললাম যে মুফতি ইমরান বারবার সত্যকে জানতে চেয়েছে, বারবার হুজুরের কাছে বসতে চেয়েছে এবং সে কোনো ডিসিশনে পৌঁছে যায়নি। আপনি আমার এই কথাটুকু কি মিথ্যা প্রমাণ করতে পারবেন? না, এটা তো উনি বলে নাই ভাই, এটা তো আপনি বলছেন। উনি এটা তো বলেছে, আমি বারবার বলে উনি আসছি। বলেছে। এটা আমার আগের লাইভে বলেছি ইমরানের আমি। গতকালকের লাইভ দেখবেন, ইমরানের গতকালকের লাইভ দেখবেন, গত পরশুর লাইভ দেখবেন, আজকের লাইভটা আপনি আচ্ছা। আবার দেখবেন। আচ্ছা, আমি তাহলে এই ইসলামের পজিশন নিয়ে সমালোচক। একটা প্রশ্ন করি তাহলে। এই জি। পজিশন নিয়ে একটা প্রশ্ন করি তাহলে। তাহলে আপনি সত্য জানতে চাচ্ছেন, আপনি কোনো পজিশন গ্রহণ করেন নাই। সো আপনি সত্য যদি জানতে চাচ্ছেন, কিসের মাধ্যমে সত্য জানতে চাচ্ছেন আপনি? আপনার ভাই কোন আমার কিছু বিষয়টা না, আচ্ছা আপনার এখন ঠিক আছে। আপনার আমার এখন বিবেক- মাসুদ ভাই, মাসুদ একটা ভাই, মিনিট, ভাই, একটা আপনার এই প্রশ্নটা নেওয়া হবে না। একটা প্রশ্ন, আপনার এই সিম্পল একটা প্রশ্ন ভাই। না, তুমি যে মাসুদ সত্য ভাই, জানতে চাচ্ছেন, এটা টুলস কি? আপনার এই প্রশ্নটা মাসুদ নেওয়া ভাই। হবে না এই জন্য আমি টুলস আপনাকে কি? একটা আপনার জবাব সত্য দিচ্ছি। জানার টুলস কি? প্লিজ ভাই, এবার অ্যানসারটা দেন। না, না, মুফতি ভাই, আপনার এই আমি প্রশ্ন বলছি। এর অ্যানসারটা দেন। আমি আপনার টুলস কি? সত্য জানার টুলস কি? আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি গণহত্যার সাপোর্ট করেন কিনা? একটা উদাহরণ দিচ্ছি। আপনি আপনাকে টুলস কোন জিজ্ঞেস করছি ভাই। হ্যাঁ? আপনাকে আমি টুলস জিজ্ঞেস আপনার করছি। প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে আমি আপনাকে একটা বোঝাচ্ছি। প্রশ্ন করেছি। আপনাকে মাসুদ একটা ভাই, প্রশ্ন করছি। মাসুদ ভাই, আপনি মাসুদ ভাই, কোন একটু ইমরান ভাই বলুক। হ্যাঁ, একটু মাসুদ ভাই, আচ্ছা, প্লিজ, আপনার কাছে যাচ্ছি। জি, জি। আপনি মুফতি ভাই দেখেন, মনে করুন আমার বিবেক, আমি আপনার স্ট্যান্ডার্ড দিকে বিবেক, যাচ্ছি না। বিবেক, তার মানে আপনার টুলস বিবেক, রাইট? না, হ্যাঁ, উনি বলেন নাই হ্যাঁ, তো, একটু দাঁড়ান। বলছি তো। বলতে দেন। যে হ্যাঁ, এখন হ্যাঁ বলছে। হ্যাঁ, এই যে এখন ভাই, মনে করুন, এক মিনিট, ধরে নিন ইমরান আমার ভাই, একটা ইমরান বিবেক ভাই, আছে, ইমরান ভাই, আমার বিবেক বলছে। ইমরান ভাই, ওকে ফাইন, ইমরান ভাই, আপনার একটু টুলস হচ্ছে আপনার বিবেক, রাইট? শান্ত ভাই, আপনি বিবেক শোনেন, দিয়ে আপনি সত্য যাচাই করবেন, রাইট? শান্ত ভাই, আপনার না, ফাতরামি করতে মানা করছি। না, না, মাসুদ একসাথে একটু কথা থামেন বলবেন না, না। একটু ভাই, আমাকে একটু মডারেট করতে দেন। শান্ত ভাই, আচ্ছা, আমি কথা বলতে আসলে আপনি মডারেট করতে হয় ভাই, করেন, ঠিক আছে? ভাই, ফাতরামি করতে মানা করছি না আপনারে? কয়বার মানা না, করছি না, বলেন আপনি তো? তো আমি কথা বলতে দিচ্ছেন না ভাই। মানে আমি কি একটা এটা কি simple মরুদ প্রশ্ন ডাকাতের উম্মতের স্ট্যান্ডার্ড? এই যে বারবার এখন আবার বলছেন আপনি যে এটা আপনি করতেছেন, যখন পারতেছেন না তখন এটা থামেন না, করতেছেন। থামেন। আপনাকে এখন মিউট করলাম, হ্যাঁ? বেয়াদবি করবেন না, ফাতরামি করবেন না। তার মুখের কথা আপনি কেড়ে নিচ্ছেন বারবার, এইজন্য আমি আপনাকে থামাইছি। আপনি বারবার যখন মাসুদ ভাইও মাঝখানে কথা বলছিলেন, আমি মাসুদ ভাইকে থামাইছি। কেন বারবার আপনি আপনার এই যে যেটা একটা এই মোহাম্মদ এই ছেঁচড়ামিগুলোই করছে। সে সবাইকে আক্রমণ করছে, যখন তাদের কেউ দাঁত ভেঙে দিয়েছে কান্নাকাটি শুরু করছে। এই ছেঁচড়ামি মোহাম্মদ, এটা আপনার মসজিদ না, মাদ্রাসা না, বারবার বুঝাইছি। এরপরে যদি ফাতরামি করেন আপনাকে মিউট করব। শুনবেন, উনি কথা শেষ করবেন, সেন্টেন্স শেষ করবেন, তারপরে আপনি আমাকে বলবেন যে আপনার স্লটে যে আপনি বলবেন, ওনার কথা আপনি কেড়ে নিচ্ছেন, মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন। আবার বলি, এটা মসজিদ না, এটা মাদ্রাসা না, এটা ফাতরামির জায়গা না, এবং আপনার ওই কল্লা ফেলে দেওয়ার চায়ের দোকানও না। সুতরাং এখানে ফাতরামি করেন না। জি, আমি আসিফ ভাইয়ের কাছে যাবো। ইমরান ভাই, আমার সাথে কোনো কথা শুনে ভাই। ভাই, আবার ফাতরামি করেন। আপনি এখন কি আলোচনাটা কন্টিনিউ করতে দিবেন না দিবেন না? আমি অবশ্যই আপনি কন্টিনিউ করবেন, কিন্তু তাহলে আপনি আমি যেটা একটু তাকে মুফতি ভাই শেষ করি। আচ্ছা, 5টা মিনিট ভাই, সময় দেন আমাকে, 5টা মিনিট। এইভাবে ভাই, আপনারা ওনারা বলছি যে কথা এটা বলতে one দেয় to না one। ভাই। আপনি একটু ভাই, আমার একটা সাথে কাজ কথা করেন। বলবেন শান্ত। বলছি শোনেন। শান্ত, আপনি কি একটু আমার সাথে কথা বলবেন? শান্ত, আমি আপনি কি একটু একটু মুফতি আমার ভাইয়ের সাথে সাথে, কথাটা শেষ করে আসি। না, বলছি আচ্ছা, শান্ত, মাসুদ ভাই, আমি আমি আসতেছি। মাসুদ ভাই, একটু 2 মিনিট আমার দিবেন। শান্ত, সবাই একটু শান্ত হন, একটু প্লিজ। দেখেন শান্ত ভাই, আপনি ওনাকে একটা প্রশ্ন করছেন না, তো সেই জি। প্রশ্নটার উত্তরটা নিতেছে এত অধৈর্য কেন? হ্যাঁ, উনি দিক উত্তরটা ঠিক আছে। তো এত অধৈর্য কেন আপনি বলেন আমারে? না, উনি- আমি অধৈর্য নাই, আবার- কারণ উনি উত্তর না দিয়ে আপনারা দিচ্ছেন উত্তর। এই কারণে আমি কথা বলছি। আমি তো উত্তর দিচ্ছি না, আমি তো আপনার কথা ভাই, বলিনি তো ভাই। ভাই, আপনার নামটা 3 বার পড়েন তো, নামের শেষ ভাই, অংশটা 3 বার প্লিজ পড়েন। ওনাকে অ্যানসারটা দিতে দেন, প্লিজ। আপনার নামের শেষের অংশটা 3 বার পড়েন, আপনি পড়েন। প্লিজ ওনাকে অ্যানসারটা দিতে দেন আপনি। বলি একটা করেন একটা। শান্ত হন, বাংলা তো বুঝেন না, আমি হ্যাঁ, আমি বলি শান্ত তাও হইছি বুঝেন না। ভাই। ওনাকে মুফতি ভাইকে বলেন। আপনি শান্ত হয়েছেন সেটা বলতে হবে না, আপনি শান্ত হন। হ্যাঁ, আপনি শান্ত হন। এখন বলেন, আবার- মুফতি ভাইকে অ্যানসারটা দিতে বলেন। ভাই, ভাই, মুফতি ভাইকে অ্যানসারটা দিতে বলেন, প্লিজ। মুমিনের আপনি অবস্থা। বুঝছেন না। আপনারা মিউট করলাম। জি, জি, ইমরান ভাই, তোতা বাকি মতো ভাই, শুধু শুনে আর রিপিট করে, মাঝখানে কিছু যায় না। আমার মনে হয় আমি বারবার বলছি ভাই, আমি ইসলাম বুঝতে চাই, ঠিক আছে? আমার একটা বিবেক আছে। ইসলাম, মনে করুন আমি ইসলামের একজন ছাত্র ছিলাম, হ্যাঁ? ইসলামের মধ্যে পরস্পর বিপরীত জিনিসগুলো পেয়েছি আমি। এখন যেকোনো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে, মনে করুন এটা ঠিক না। এই ইসলামের স্ট্যান্ডার্ডটা ঠিক না। আসিফ ভাই এটা বুঝিয়ে দিলেন, এর চাইতে খুব ভালো করে বোঝালেন। ওই একই ব্যাপার হয়তো আমি বলতে ভাই, চাচ্ছি। আপনি কি ইমরান ভাই, আপনি কি বিবেক বলতে যুক্তিতত্ত্ব প্রমাণের কথা বলছেন নাকি ফিলিংস এর কথা বলছেন? আপনি কি বিবেক বলতে যুক্তিতত্ত্ব প্রমাণের কথা বলছেন না ফিলিংস এর কথা হ্যাঁ, বলছেন? যুক্তি, তথ্য, প্রমাণ। এবং একটা যাচাই প্রক্রিয়া থাকতে হবে, তাই না? যাচাই প্রক্রিয়া জি, থাকতে জি, হবে। যাচাই প্রক্রিয়া। আমি কিন্তু খুব সহজ উত্তর দিয়েছি। আমি বলেছি যে সাজ্জাতুল মাওলা শান্ত যে ব্যক্তিটা আছে, তার স্ট্যান্ডার্ড কিংবা তার বিবেক অনুযায়ী ইসলাম ধর্ম প্রত্যাখ্যান করা যাবে। আমারও না, মানে শান্তর যে স্ট্যান্ডার্ড, শান্তর যে বিবেক,
সেই বিবেক অনুযায়ী ইসলাম ধর্ম প্রত্যাখ্যাত, আমি ইসলামের সমালোচক, আমার অবস্থান আছে। ভাই, এই মাসুদ বিষয়টা ভাই, নিয়ে আপনি উনি কিন্তু তাকে কখনো যতই প্রতিষ্ঠি করেন, সে ইসলাম নিয়ে একটা কথাও বলবে না ভাই। তাকে ধরেন তার নবীকে যদি উল্টা করে আচ্ছা বাঁধেন কোথাও, ফারাজ ভাই, এরপরেও সে ইসলাম নিয়ে একটা কথা বলবে না। জি আচ্ছা কিন্তু আসাদ ভাই, কিন্তু আমি আমি জি আমি কি ওনার স্ট্যান্ডার্ডটা সম্পর্কে দু একটা প্রশ্ন ওনাকে করতে পারি? উনি যেহেতু মুফতি ইমরান ভাইয়ের স্ট্যান্ডার্ড কি এটা বারবার জিজ্ঞেস করছেন। না না উনি আমি ইমরান ভাই ইমরান ভাই কথা এক ক্লিয়ার সেকেন্ড, হয়নি। আমি কথা বলছি, মাঝখানে কথা বলতে আমি মাঝখানে কথা বলছেন কেন? আমি কথা বলছি না? মানে আসাদ ভাই, আমি ওনাকে জি কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে উনি যেহেতু মুফতি ইমরান ভাইকে ওনার স্ট্যান্ডার্ড কি যেটা জিজ্ঞেস করেছেন, মুফতি ইমরান ভাই বারবার বলেছেন যে ওনার আপাতত কোনো পজিশন নাই, উনি আপাতত কোনো পজিশন হোল্ড করছেন না, উনি এখনো জানার চেষ্টা করছেন যে এই ধরনের কন্ট্রাডিকশন গুলা ইসলামের ভিতরে কেন আছে বা এই ধরনের বর্বরতাগুলা ইসলামের ভিতরে কেন আছে। উনি আবারও ফেরত যেতে ইচ্ছুক, আবারও ফেরত যেতে রাজি ইসলামের ভিতরে, যদি উনি সন্তোষজনক কিছু উত্তর পান। ওনার আগের ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে, ওনাকে যদি কেউ জি সন্তোষজনক উত্তর দিতে পারে এবং ওনাকে বুঝাই দিতে পারে যুক্তি দিয়ে যে এই জিনিসগুলো আসলে এইরকম, আসলে নবী এত খারাপ ছিল না, এত লম্পট ছিল না, এটা যদি ওনাকে বুঝাই দিতে পারে, তাহলে উনি আবার ফেরত যেতে যে কোনো সময় রাজি। নাকি ইমরান ভাই, আপনি কি ভুল বলছি? জি, জি। হ্যাঁ, একদম ঠিক। না, ঠিক তো আছে। উনি কিন্তু মুফতি ইমরান ভাই ওনার স্ট্যান্ডার্ডটা খুব পরিষ্কারভাবে বলেছেন। এখন আমি যেটা চাচ্ছি যে ওনার স্ট্যান্ডার্ডটা, এই যে সাজ্জাদুল মাওলা শান্ত, ওনার স্ট্যান্ডার্ডটা ওনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। যেমন ধরেন একটা প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদের প্রাথমিক জীবনে আমরা জানি যে মোহাম্মদ মক্কার যে মূর্তিগুলা, সেই মূর্তিগুলাকে নিয়ে কটূক্তি করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এই ধরনের মূর্তিগুলাকে নিয়ে অবমাননা করত, কটূক্তি করত, নিন্দামূলক কথাবার্তা বলতো, এগুলার কোনো ক্ষমতা নাই। নানা ধরনের কথাবার্তা বলে বেড়াতো, যেই কারণে মক্কার কুরাইশরা তার উপরে ক্ষিপ্ত হয়েছিল। এখন মুহাম্মদ যখন পরবর্তীতে ক্ষমতাপ্রাপ্ত হলো, তখন সে এই আইন জারি করলো, কেউ মুহাম্মদের কোনো সমালোচনাও করতে পারবে না। এবং ইমাম শাফির একটা বক্তব্য আছে, কেউ যদি মুহাম্মদের একটা জামার বোতাম ময়লা ছিল, এইটাও যদি কেউ বলে, তাহলে সাথে সাথে তাকে কোনো তওবা নাই, কিচ্ছু নাই, সাথে সাথে ইনস্ট্যান্ট তাকে জবাই করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। যে কোনো একজন মানুষও তাকে মেরে ফেলতে পারে, আবার আইনের মাধ্যমেও তাকে মারা যাবে। আবার যে কোনো মানুষ, যে কোনো মুসলিম নাগরিক যে কোনো চাপাতি নিয়ে তাকে মেরে ফেলতে পারবে, এটার কোনো রক্তমূল্য হবে না। আমি সেই হাদিসগুলো বের করব, সেই রেফারেন্সগুলো বের করব। উনাকে আমার জিজ্ঞাসা যে উনার স্ট্যান্ডার্ডটা কি? ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে উনার স্ট্যান্ডার্ডে হ্যাঁ, এই যে হিপোক্রেসিটা, একই সাথে মোহাম্মদ নিজে অন্যান্য দেবদেবী, অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মের মানুষদেরকে নানাভাবে কটূক্তি করেছে, নানাভাবে নিন্দা করেছে, নানাভাবে খারাপ খারাপ কথা বলেছে, তাদেরকে নিকৃষ্টতম জীব বলেছে অমুসলিমদেরকে। আবার কেউ সমালোচনা করে, একটা জামার বুতামও যদি কেউ সমালোচনা করে, ময়লা ছিল এটা যদি বলে, তাহলে তাকে নাকি সাথে সাথে মাথা কেটে ফেলতে হবে। এইটা কোন স্ট্যান্ডার্ডে, পৃথিবীর কোন এমন স্ট্যান্ডার্ড আছে এই ধরনের একটা জিনিস যৌক্তিক বলে আমাদের কাছে মনে হবে? উনি চাইলে আসিফ ভাই, আমাদেরকে আমি সাথে একটু আপনার সাথে অ্যাড করে দিই। আসিফ ভাই, একটা লাইন অ্যাড করে দিই। হ্যাঁ, হ্যাঁ বলেন। আহ, এই যে আমরা যে ইসলামের প্রাথমিক সূচনা যেটাতে আর কি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, আমি জানি এটা শান্ত সাহেবের এটা হচ্ছে ফেভারিট একটা কোশ্চেন। প্রাথমিক যে সূচনা শুরু করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এই যে ইলাহা নেই, আল্লাহ ছাড়া আর যে কোনো ইলাহা নাই, এই যে নাই আর কোনো গড নাই, এই গড যে এই পজিটিভ ক্লেমটাকে সে কোন স্ট্যান্ডার্ডে যাচাই করে দেখলো যে এটা একটা সঠিক ক্লেম এবং এটা বইলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এই ক্লেমটা একটা সঠিক ক্লেম, সেটা কোন স্ট্যান্ডার্ডে যাচাই করে দেখলো? আপনার সাথে আমি একটা জাস্ট কোশ্চেন অ্যাড করে দিলাম আসিফ ভাই। অনেক ধন্যবাদ সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, আপনার কাছে যাচ্ছি, আপনি উত্তর দেবেন কিনা? আচ্ছা, আমি উত্তর দিব, তবে আপনাকে একটা কথা বলি। আমাকে ১ মিনিট সময় দিবেন, জাস্ট মুফতি ইমরান বশিরের সাথে আমি জাস্ট, আপনি ঘড়ি ধরতে পারেন। ১ মিনিট ওয়ান টু ওয়ান আমি কথা বলবো, আপনারা কেউ কথা বলবেন না। ওয়ান টু আপনি কি ওয়ান দিবেন কথা আমাকে? বলবেন, ওয়ান টু ওয়ান কথা বলবেন, বলবেন না? আপনি কি শর্ত দিতেছেন নাকি অনুরোধ করতেছেন? না না না, অনুরোধ করতেছি আপনাকে। আপনি কি তা দিবেন কিনা অনুরোধ, আমাকে? আচ্ছা অনুরোধ আগে, আচ্ছা দেবো আগে, এই উত্তর দেন। আসিফ ভাই এবং ফারাজ ভাইয়ের না, দুইটা প্রশ্ন আছে, এটার উত্তর না দেন। না, আমার উত্তরটা শেষ করে দেবেন না আমি আপনি এগুলো উত্তর? দিব, কোনো সমস্যা নেই। না, আমি এগুলো শেষ করে দিব। এটা তো আপনি আমাদের নির্দেশ দিতেছেন, আমি তো, আপনি অনুরোধ না, অনুরোধ আপনি করছেন, না না, আপনি আমি অনুরোধ বললাম রাখা তো হবে। আপনাকে বললাম যে আমি শেষ করে আমি ওটা দিব। এটা তো ভাই, নির্দেশ না আপনার ভাই। অনুরোধ ভাই এই গ্রহণ লাইভে এখন কোথাও আপনি কথা দিতে হবে। ভাই এইখানে আচ্ছা, লাইভে কি মিস্টার আসাদুল, লেখা আপনি আছে? কি দিবেন নাকি দিবেন না, জাস্ট সেটা আমাকে বলেন। অবশ্যই দেবো না, কেন দেবো? কোন তাহলে যুক্তিতে আমি এই লাইভটা? আমি 1 মিনিট কথা বলে আপনি টাইমার সেট করে দেন, 1 মিনিট কথা বলবো জাস্ট। না, আপনি কেন, আপনি আমার শর্ত দিতেছেন, বা আপনি এমন ভাব শর্ত দিচ্ছি ধরতেছেন না, যে শর্ত আপনি দিচ্ছি না। আমি আপনি আপনাকে বলতেছি আমাকে 1 মিনিট সময় দেন। আপনার অনুরোধ ভাই, এটা আপনার লাইভ, আমি আমাদের আপনাকে আনসার বলছি। ফারাজ ভাই করার একটু পরে গ্রহণ করা হবে। দেখেন ফারাজ এখানে আমার সাথে শোনেন, কথার মাঝখানে কথা বললেন না, শোনেন। সাজ্জাদুল হক শান্ত ভাই, আপনার আমি কখনোই মিউট করিনি, এখন এসে আপনার অভদ্রতা, বেয়াদবি, ফাত্রামির মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল, এই কারণে আমি মিউট করছি। কারণ এই রাত বাংলাদেশ সময় 2টার সময় যে 10,000 মানুষ দেখতেছে ভাই, তাদের টাইমের দাম আছে। অনেকে আপনারা দেখেন, কমেন্ট একটু তাকান যে কি পরিমাণ বিরক্ত আপনার উপর, তাও আপনারা রাখছে। ভাই আপনি কি নাস্তিক আসছেন কি? মানে আপনি এই পয়েন্টগুলো তুলে দেন আর মোহাম্মদ রে এতগুলো নিয়ে দেন, আর এটা কি, আপনি কি আসলে কি নাস্তিক? মানে সেটা আপনার ব্যাপার। নাস্তিক হলে চুপা হইয়েন না, মানে মুনাফিক হইয়েন না। আর মুসলিম হইলে এটা বুক ফুলিয়ে বলেন আপনি মুসলিম। এই প্রশ্ন দুটো আসিফ ভাই আর ফারাজ ভাই, দুটো সহজ প্রশ্ন, এটা উত্তর দেন। আর যদি বলেন না আমি ওটা কিছুই দেবো না, আমি শুধু বলবো আমার 1 মিনিট সময় দেন, তাহলে ভাই এটা অনুরোধের আসর না। হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর পর্ব। আপনি এখানে আইসা
প্রশ্ন করতে পারেন, উত্তর নিয়ে বাড়ি যেতে পারেন, কিন্তু ওয়ান টু ওয়ান ইয়ে দেবেন। ভাই আপনি মনেটা করেন কি আপনার স্ট্যান্ডার্ড, আপনার কি কোয়ালিটি? উনি একজন মুফতি, আপনার কি কোয়ালিটি? উনি আমার বয়সে ছোট হলে আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলি, কারণ উনি ওনার শিক্ষাটাকে আমি সম্মান করি। যত গার্বেজ মানে এটা ইসলামটাকে যদি আমরা যদি গার্বেজ মনেও করি, তারপরেও তিনি যে শ্রমটা দিয়েছেন এইটুকু শালীনতা। তো উনি নাস্তিক নন এখন পর্যন্ত বলেন নাই। আমরা ওনাকে রেসপেক্ট করতে পারলে, উনি নাস্তিক নন বলেন, মানে যেহেতু নাস্তিক নন, নাস্তিক বলেন নাই, আপনারা তো অধৈর্য কেন? মানে আপনি 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 কেন রেসপেক্ট করতেছেন না? কোন জায়গায় আপনার ভয়? আপনি কি ওই আসিফ মহিউদ্দিন ভাইয়ের এবং ফারাজ ভাইয়ের প্রশ্নের উত্তর দেবেন? আমি আগে প্রশ্ন করছি, আগে আমার প্রশ্নটা অ্যান্সার দেন তাহলে। আপনি আগে কই প্রশ্ন করলেন? আপনাকে তো আগে প্রশ্ন করা হলো, আপনার কাছে গেলাম আমরা, আপনি আরেকটা প্রশ্ন আমি করলেন। আগে প্রশ্ন করছি, ভাই এরপর তো প্রশ্ন, আসিফ মহিউদ্দিন ফারাদ প্রশ্ন করছে। প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না। আপনি একটু হ্যাঁ, আগে এই আসিফ, জিনিস আপনি আমার ক্ষেত্রে আপনি উত্তর দেবেন না? তাহলে আপনি বলেন, আপনি আপনার কাছে উত্তর নাই, আপনি দেবেন না উত্তর? অবশ্যই দিব আমি উত্তর। তো দেন। তার আগে আমাকে আবার তার আগে আমি আবার আগে পরে তো ভাই উত্তর দেন। বশির ভাইকে তো আমি আগে প্রশ্ন করছি ভাই। বশির ভাই আপনি বলেন, আপনাকে আমি আগে ভাই প্রশ্ন বশির ভাই তো আপনার প্রশ্নের উত্তর দিলেন। আমি তো কোথায় দিয়েছি, বশির না, ওনার নাম। কয়েকবারই ভাই, বলেছি ভাই, আমার মত। ভাই ওনার নাম হচ্ছে ইমরান। হ্যাঁ, বশির ভাই না, ওনার নাম। মানে আমি আসিফ ভাই বুঝছেন, এই লোক আসলে কি হয় অন্য কোনো ধর্মের, নইলে নাস্তিক। মানে এবং সে এসে বিন বলছে তার বশির বিয়ের মানে বয়স যে, হয় নাই। ভাই হ্যাঁ, বিন বশির মানে যে বশির সাহেবের সন্তান, এই জিনিসটাও এই মুমিনে জানে না। হ্যাঁ, বশির হ্যাঁ, সে বশির বলে বলতে তার আর বিয়ের বয়স বশির হয় নাই। হ্যাঁ, সে নাবাল লোক, মানে সে বলতেছে যে মানে আবার। আচ্ছা যাক ভাই, আমি আপনার কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, আপনি বশির ভাইকে প্রশ্ন করছিলেন, বশির ভাই উত্তর দিচ্ছেন। বশির তারপরে বশির আসিফ ভাই না, মহিউদ্দিন তার ইমরান ভাই, ইমরান। তার ভাষা না ভাই, তাহলে আর বলবো ইমরান আবার কে? হ্যাঁ, তো যাই হোক, আপনি প্রশ্ন করছিলেন আপনার ভাষায় বশির ভাইকে, বশির ভাই উত্তর দিছেন, ইমরান ভাই তো উত্তর দিছেনই। হ্যাঁ, তো এখন আসিফ ভাই এবং ফারাজ ভাই দুটো প্রশ্ন করছেন, আপনি উত্তর দেবেন, না দিলে বলেন, আমি দেবো না। বলেছে আমি সেটা ধরে দিই তাহলে। এরপর আমি উত্তর, আসিফ মহিউদ্দিন অ্যান্সার চাই। আচ্ছা আমি তারপরে দুটো আপনি ধরে দিই। ওই আচ্ছা বুঝলাম। আসিফ ভাই, এখন যদি একটা লোক এত ভয় পায় কি করে ভাই? আমার ক্ষমা করেন, আমি মডারেটর হিসেবে পারলাম না, উনি প্রশ্ন উত্তর দেবেন না এখন। না, উনি উনি কখনোই আমার কাছে হ্যাঁ, মনে হচ্ছে যে উনি ইমরান ভাই কখনোই তাহলে আপনি একটু বলেন উনি আমাকে, কখনোই আপনি উনি কখনোই মানে কোনো প্রশ্নের উত্তর দিবেন না, এবং এই যে এইটা উত্তর দেওয়ার পরে মানে ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি, ইমরান ভাই যত আমি একটা কিছুই ওনাকে বলুক না কেন, উনি তেনা পেঁচাতে থাকবেন এবং কন্টিনিউয়াসলি তেনা পেঁচায় যাবেন, যেন আমি ওনার আর কিছু, ওনার কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়, ওনার নবীকে যেন আমরা প্রশ্নে মানে কাঠগড়ায় দাঁড় করাতে না পারি, সেই চেষ্টা উনি প্রাণপণে করে যাবেন। আমি তো আরো কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির রেডি আছি, যে নবী মোহাম্মদ যে গনিমতের মাল হিসেবে মেয়ে ভোগ করতো কাফেরদেরকে আচ্ছা আসিফ মেরে। ভাই, এটা করা যায় কিনা? সে সে হচ্ছে গিয়ে ইমরানের এক মিনিটের অ্যান্সার দিবে, উনি আর কি রিপিট করবে ইমরান ভাইয়ের, এবং ওই কথাটা আমরা রিপিট করে দেন হচ্ছে গিয়ে তার আমরা যে কোশ্চেনটা করছি সেটাতে চলে যাবে। এটা করা যায় কিনা? আমার কাছে মনে হচ্ছে ফারাজ ভাই উনি চলে যাবেন একটু পরেই, এই যে ১ মিনিটের পরেই উনি চলে যাবেন। তারপরেও ওনাকে আমরা, যেহেতু আপনারা ওনাকে সম্মান দিয়ে কথা বলছেন, ঠিক আছে ১ মিনিট উনি ওনারা কথা বলতে পারেন। তবে ১ মিনিট পরে আর তেনা পেঁচাইতে ৫ মিনিটে নেওয়া যাবে না, বা ওই আলোচনায় কন্টিনিউ করা যাবে না। আমরা ওই আলোচনাতে ওটা সম্পর্কে ভাই আমাদের কিছু বলা থাকলে আমরা বলবো, তারপর হচ্ছে আমাদের কোশ্চেনটার অ্যান্সার দিবে। আচ্ছা, আমি একটু বলি মাঝখান দিয়ে। শান্ত, আপনি মুফতি ইমরান বিন বশিরকে প্রশ্ন করেছেন, সে কিন্তু যা জবাব দেওয়ার দিয়েছে। এরপরে আপনি একটা প্রশ্ন আমাকেও করেছিলেন, মানে ইনফ্যাক্ট সেই প্রশ্নের জবাবটা আমিও দিয়েছি, কিন্তু ফার্দার আপনি আমাকে আর প্রশ্ন করছেন না বলে আমি কিন্তু রীতিমতো হতাশ। আমি যে বলেছি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী, আপনার বিবেক অনুযায়ী ইসলামকে আমি প্রত্যাখ্যান করছি, আমার না। হ্যাঁ, এটা যে বলেছিলাম, এরকম একটা কঠিন জবাব দেওয়ার পরে আপনার কিন্তু ফার্দার আমাকে কোনো প্রশ্ন করা দরকার ছিল। আমি ভাই অপেক্ষায় আছি, আপনি কিন্তু প্রশ্ন করছেন আচ্ছা না। জি, আপনি খালি যে মাসুদ ধন্যবাদ। মুফতি। যে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আপনারা ভাইবেন না, শান্ত ভাই শান্ত সত্যি হয়ে গেছেন। আসলে উনি বকবক করে যাচ্ছেন, আমি ওনাকে মিউট করে রাখতে বাধ্য হয়েছি, কারণ এটা আমাদের খুব দুঃখজনক বিষয়। ২০২৫ সালে এসে মোহাম্মদের উম্মতের সাথে কথা বলা যায় না, মানে তাকে মানে এইটা খুবই দুঃখজনক। শান্ত ভাই আপনার কাছে যাচ্ছি, পুরো ১ মিনিট আপনাকে দেওয়া হবে, একদম ১ মিনিট কাটায় হ্যাঁ ইয়ে ধরে আমি স্টপ ওয়াচ শুরু করলাম, আপনি বলেন। হ্যাঁ, বশির ভাই আপনি বললেন যে আপনার কোনো পজিশন নাই। তাহলে আপনার যদি কোনো পজিশন না থাকে, তাহলে আপনি অন্যর একটা পজিশনকে বিচার করবেন কিসের ভিত্তিতে? জাস্ট অ্যানসারটা দেন, দ্রুত অ্যানসারটা দেন। সেলফ কন্ট্রাডিকশন। আবার ভাই, বলুন। আমি না এটা তো এই যে ভাই ফারাজ ভাই ১ মিনিট। সাজ্জাতুল হক শান্ত ভাই, আপনি চাইলেন ১ মিনিট। হয়ে গেছে তো ভাই। না ফারাজ ভাই একটু আমাকে বলতে দেন। আপনি ১ মিনিট চাইলেন, আপনি ৫ সেকেন্ডের একটা প্রশ্ন করে আবার তার কাছে চলে গেলেন। ভাই বাংলা বোঝেন না কেন? আপনি ১ মিনিট বলবেন, ১ মিনিট আমি ওয়ান টু ওয়ান চাইছি। আপনি কি মূর্খ নাকি ভাই? আপনার ওয়ান টু ওয়ান দেওয়া হবে না, এটা শোনেন নাই? বাংলা বোঝেন না? আমি যে বলছি যে এটা ভাই ভয় পাচ্ছেন। ভাই, ওয়ান টু ওয়ান ভয় সে- পাচ্ছেন। সে- ভাই সে- নবীর কথা বলছিল। ওয়ান টু সে এখন খোঁচা ওয়ান যে আপনাকে করে দেওয়া হবে না, চেষ্টা আপনি বোঝেন করতে নাই? আপনার লাজ শরম নাই? আপনাকে তো বলা হয়েছে ওয়ান টু ওয়ানের এটা শোনা। আমরা কি ঘাস খাবো এখানে বসে? মানে কি মনে করেন কি আপনারা? আমি একজন আচ্ছা ভাই, মুফতির আপনি সাথে আমাকে প্রশ্ন one to করতে one ভয় কথা পাচ্ছেন বলবেন। কেন? আসাদ ভাই ২ সেকেন্ড। সাজ্জাতুল মাওলা শান্ত, আপনি আমাকে প্রশ্ন করতে ভয় পাচ্ছেন কেন বলেন তো? না উনি আসছেন ফাতরামি করতে। আপনি একজন আমাকে একটু মুফতি। প্রশ্ন করেন ভাই। না তারা না, আপনারটা আমাকে আমি একটা চাচ্ছি প্রশ্ন করেন ভাই। আমি চাচ্ছি যে ১ মিনিট ওনার দ্রুত শেষ হোক। ১ মিনিট শেষ হওয়ার পরে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি কয়েকটা রেফারেন্স দেখাবো, এবং রেফারেন্স দেখায় আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে ওনার স্ট্যান্ডার্ড অনুসারে, ওনার স্ট্যান্ডার্ডটা কি, এবং এই স্ট্যান্ডার্ড অনুসারে এই কাজগুলা কি কোনো মানবিক কাজ হতে পারে? ওনার নবী যেগুলা করেছে সেগুলা কি কোনো মানবিক কাজ হতে পারে? আসিফ ভাই, উনি হইছে কি, ওই যে ধরেন কি বলি, ওই যে বাংলাদেশে দেখেন না মিডিয়া যায় একটা হেলিকপ্টার বানাইছে উঠানের মধ্যে,
তো এরকম সেই হেলিকপ্টার দিয়ে সে যাইতেছে চাঁদে যায়, মোহাম্মদ যে আঙ্গুলি সে চাঁদ ফাটছে, এটা তার দাবি, সে যাবে, তার আশা স্বপ্ন। তো সে আসছে মুফতি সাহেবরে 1 to 1 কথা বলতে। ভাই আপনার যোগ্যতা কি? আপনি কে ভাই? আপনার এই প্রিভিলেজ যে আপনাকে দেওয়া হবে না, সেটাকে আপনাকে বারবার বলা হয় না, তারপরে আবার এটা চান কেন? আশা করেন কেমনে? লজ্জা করেন আপনার? আপনাকে 1 মিনিট দেওয়া হবে, আপনার কোনো প্রশ্ন আপনি যদি করতে চান, প্রশ্ন 1 to 1 না, প্রশ্ন যদি আপনি করতে চান। আসাদ ভাই সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। বলছি সাজ্জাদুল মাওলা শান্ত, আমি কিন্তু দেখেন মুফতি ইমরান কিন্তু একটা জায়গায় গিয়ে বলেছে যে সে জানতে চায়, কিন্তু আমি কিন্তু আমার অবস্থান জানিয়েছি ক্লিয়ার, এবং আমি বলেছি আপনার স্ট্যান্ডার্ডকে আমি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলাম নিয়ে আমি কথা বলেছি। আমি কিন্তু আপনার কাছ থেকে প্রশ্নের আশা করেছিলাম সাজ্জাদুল মাওলা শান্ত। আপনার প্রশ্নের উত্তর দেবেন না মাসুদ ভাই? আপনার প্রশ্নের উত্তর আসিফ ভাইয়ের, ফারাজ ভাইয়ের সবার প্রশ্ন এড়িয়ে যাইতেছেন। উনি চাইতেছেন যে একটা ফাতরামি, ওই যেটাই উদ্দেশ্য, তারপর পালিয়ে যাবেন। কিন্তু আমি তো নাছর বান্দা। আসিফ ভাই বিরক্ত হয় না? সরি ভাই, আমি এই মানে শিখতেছি ছাত্রা ডিলিং। আই মিন আমরা ক্ষমা করেন ভাই। আমি এমন ব্যক্তির সাথে কথা বলতে, এমন ব্যক্তিকে প্রশ্ন করছে যে ব্যক্তি নির্দিষ্ট কোনো অবস্থান এখনো কিন্তু ক্লিয়ার করেনি, সে আস্তিক নাকি নাস্তিক। এই ব্যক্তির সাথে এই ব্যক্তিকে প্রশ্ন করাটা এটা মানে মূর্খতা ছাড়া আর কিছু না। না, প্রশ্ন করুক, কিন্তু সে 1 to 1 চাইতেছে। ভাই আমি আপনাকে যাই, শান্ত ভাই, আপনাকে বলা হচ্ছে 1 to 1 হবে না। এটা ইমরান বিন বশির ভাই। শান্ত ভাই আপনি আমাকে কিংবা আসিফ ভাইকে প্রশ্ন করুন। দেখেন আমি এবং আসিফ ভাই দেখেন একটা কথা বলছি না, এখানে আসলে ভাই মাসুদ ভাই, এটা তো 1 to 1 প্রশ্ন, তো এটা ডিবেট শো না। তাহলে আমি মডারেটর হব, আমি কোনো কথা বলবো না, টাইম দেবো আপনাদের দুজনকে, আপনারা কথা বলবেন। এখানে সবাই আছেন, যদি আপনার নির্দিষ্টভাবে বশির ভাইকে মানে আপনার ভাষায় যে আপনি প্রশ্ন করতে চান, তাহলে আপনি করেন 1 মিনিট, তারপরে এটার উত্তর 1 মিনিটেই আপনার ভাষায় বশির ভাই উত্তর দেবেন। তো আপনি কি এতে রাজি? না ও দেখেন আসাদ ভাই, আমি কি ভয় পাচ্ছেন আপনারা? আবার ফাতরামি ভয় না বেয়াদব। আসাদ ভাই ইমরান শেষ করতে ইমরান উত্তর দিয়ে ফেলেছে, ইমরান কিন্তু উত্তর দিয়ে ফেলেছে, তাকে প্রশ্ন করা করুক। আজকে কি দিয়ে ভাত খাইছে তাও তার 1 মিনিটের প্রশ্ন হইতে পারে। মাসুদ ভাই এই যে মরুদ ডাকাতের উম্মত এই বারবার বেয়াদবি করে, বেয়াদব আপনার যোগ্যতা কি? আপনার তারে 1 to 1 এর ভয় কি? আপনি কে ভাই? আপনি যদি ওইরকম কোনো হইতেন, যেমন ধরেন কোনো মুফতি হইতেন, ওইরকম কিছু, আপনি চেহারাই দেখেন না ভাই। আপনি মানে আপনার লজ্জা করে না যে কথা বললাম নাস্তিকদের আপনারা কল্লা ফালাই দেন বলে নাস্তিকদের মুখ লুকাইতে হয় যেন আপনারা চিনতে না পারেন, সেটা যৌক্তিক। কিন্তু আপনারা তো মরুদ ডাকাতের উম্মত, আপনারা না ভয় পান না বোমা ইয়েতে তরবারি নিয়ে যাবেন, এইভাবে জিহাদ করবেন? চেহারাটা নিজের দেখানোর যোগ্যতা নাই। আপনি কে? এখন আপনি তো এখানে তো আপনার তো কোনো অস্তিত্বই নেই, আপনার কোনো আইডেন্টিফিকেশন নেই, কিছু নাই। আপনি একটা নাম নিয়ে আসছেন, একটা বইয়ের ছবি দিচ্ছেন, নিজের মুখের ছবিটা পর্যন্ত দেওয়ার আপনার সাহস নাই। আপনার মতো একটা এত নিকৃষ্ট একটা মানুষে এতটুকু সুবিধা দিছি, এরপরে আপনার কি পেট ভরে না? আপনি ভাই ডাকাতি বাদ দিয়ে ভালো হয়ে যান। 1400 বছর অনেক আগে পার হয়ে গেছে, সেই সবাই আরবের তিপা চাপা না যে আপনি এখানে যে মানুষের গলায় ধরে এই করবেন। মানুষের এই জিনিসগুলো দেখতেছে, এই 10-12 হাজার মানুষ লাইভে দেখতেছে, কয়েক লাখ মানুষ এই লাইভটা দেখবে। আপনার মানে ন্যূনতম যদি লজ্জা থাকতো, শরম থাকতো, তাহলে এই ফাতরামিটা করতেন না। আপনি কি আমাদের ইমরান বিন বশির ভাইকে প্রশ্ন করবেন 1 মিনিট? একটা ছোট একটা জিনিস ইনক্লুড করে দিই আসিফ ভাই, যে ওনাদের লাইভে যে নিতে পারবে না, এত এমনিতেই মাথাটা খারাপ হয়ে গেছে। একটা সেকেন্ড, আমি ওনাদের লাইভে যে ওনাদের একজন লোক আছে প্রিন্সেস নামে ডাকে কেউ নেই, ওনার সাথে আমি 1 to 1 আলোচনা করতে চেয়েছিলাম, ওনারা কেউ জানি। তো আই ডোন্ট থিংক যদি আপনি যদি অথরিটি হয়, এই লাইভের অথরিটি হয়, যদি বলেন যে ভাই এখানে আপনি 1 to 1 আলোচনা করাবেন না, প্রশ্ন উত্তর করাবেন, তাই তো ভাই এখানে আর কিছু বলার নাই। আপনি তো এই লাইভের আমি তো স্যাসরা ডিলিং শিখতেছি, তার মানে এই না যে ধরেন একদম কিছুই জানি নাকি, এইটুকু তো জানি ভাই যে কারে দেখেন তিনি যদি এটা কিভাবে বলি, যেমন আমাদের ইমরান ভাই বলেছেন যে যদি মানে আব্বাসির সাথে তিনি কথা যাবেন না কেন? আব্বাসি একটা বেয়াদব, অসভ্য, বর্বরের সাথে কোনো আলোচনা হইতে পারে না, সত্যি তো। যদি আবু তোহা বা এই আহমদুল্লাহ, এরপরে আরেকজন আছেন ওই যে আজহারি কাউবয়, আমার কথা কাউ চলে আসে, যাই হোক। তো সে এই ব্যক্তিদের হলে উনি আলোচনা ডিবেটে যাইতে রাজি আছেন, এবং তিনি তাকে যদি কনভিন্স করতে পারে তিনি ইসলাম মানে তার তো আর প্রশ্নই থাকে না, তুমি তো এখন ইসলাম ত্যাগই করেন, গ্রহণ করবেন কি? মানে ইসলাম সম্পূর্ণভাবে তিনি তার মায়ের কথা বলেছেন, সেখানে দেখেছেন আমারও কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, কারণ এগুলো আমি ফিল করি যে কতটা কষ্ট, এবং আমি নিজে সাক্ষী। ওনার মা যে স্ট্রোক করেছিলেন আমি নিজে দেখেছি নিজের চোখে। তো এটা, এবং তিনি কিন্তু মিথ্যা বাটপারি করে বের হন নাই, তিনি তার পরিবারের সদস্যদেরকে বলেছেন তিনি বাড়িতে আর থাকবেন না, এবং এই জন্য অনেক করেছেন যে কেন, কি কারণ। তোরা তো জানেন যে উনি ইসলাম ত্যাগ করছেন, ওনারা কিন্তু ওনাকে ইমরান ভাইকে পুলিশও দিতে চেয়েছিলেন, হ্যাঁ। তো সেই সময় উনি তাৎক্ষণিক বের হয়ে গেছেন, সেই পুলিশে দেওয়ার সুযোগটা তার পরিবারের সদস্য পান না। এবং আপনারা আগের লাইভ থেকেও জানেন তার বাবা তার মাথায় কোপ দিয়ে 22টা সেলাই লাগছে। আমি কি ভুল বললাম ইমরান ভাই? সেলাই করা লাগছিল 21টা সেলাই লাগছে, চিন্তা করেন। তো এরকম একজন ব্যক্তির সাথে আপনি আসছেন 1 to 1 ফাতরা কোথাকার। আপনি কি আপনার 1 মিনিটের প্রশ্ন করবেন? আচ্ছা, আসিফ মহিউদ্দিন যে আলেমদের চ্যালেঞ্জ করার ওর কি যোগ্যতা আছে? আসিফ মহিউদ্দিনের কি যোগ্যতা আছে সেটা আপনার আলেমরা খুব ভালো করে জানেন। কান ধইরা মাসুদ ভাই যাচ্ছি আপনার কাছে, মাসুদ ভাই যাচ্ছি, ফারাজ ভাই যাচ্ছি, প্লিজ ভাই। আপনাদের ডারউইনের দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে,
ওইটা আমি একটু বলি। জি। আমি একজন আলেম জি, হয়ে আপনি বলবেন ভাই একটু আমি তো হারাই ফেললাম যে আসিফ মহিউদ্দিনের কি আছে উনি প্রশ্ন করছেন না? আসিফ মহিউদ্দিন এই যে মাতুব্বর ভাই ফোন করছিলেন, কান ধরে আপনাদের আল্লাহ মারা যে খতনাটা ভাই কান ধরছি, ঈমানদণ্ড ধরছি, সব ধরছি, আসিফ মহিউদ্দিনের কাছে যাব না ভাই। ওইখানে গেলে আমি মানে কেন যাবেন? এটা তো আপনার শায়েখরাই দিছে। আপনি ফাত্রামি করতে আসছেন কেন? পড়াশোনা না জানলে জানবেন। যে জিনিস জানেন না ওই জিনিস এত কনফিডেন্স এর সাথে এসে বলেন কেন? এটা কি মরুর ডাকাতের ওই চাঁদ দ্বিখণ্ডিত করা? হ্যাঁ? মানে আচ্ছা ফাত্রামি ইমরান করেন একটু না, বলুন ভাই। ফাত্রামি না করে প্রশ্ন আচ্ছা, করেন। আচ্ছা ১ মিনিট ভাইয়া করবেন আপনি আমি প্রশ্ন। আমি ওনার প্রশ্ন বুঝতে পেরেছি এবং আমি এটা অলরেডি বলেছি। তারপরে উনি কিভাবে পেঁচে ফেলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। তারপরে কিন্তু আমার কিছু প্রশ্ন করবার অধিকার দিতে হবে এবং সময় দিতে হবে। আচ্ছা, আপনার কি প্রশ্ন শেষ আমি হয়েছে এটা ভাই? জানি অন্ততপক্ষে। শান্ত ঠিক ভাই? আছে, উনি আপনি আমাকে পালাবেন। প্রশ্ন করিয়েন, আমি সুযোগ দিব। হ্যাঁ, আচ্ছা। এই সুযোগ যে দেবেন কেন? আমি সুযোগ আপনাকে বলছি মুফতি ভাই, আমি মানে ইসলামের ছাত্র, মুফতি ভাই, এখনো আপনি আমাকে ছাত্র। প্রশ্ন করিয়েন। আপনাকে একটা সিম্পল প্রশ্ন। আপনার যদি পজিশন না থাকে তাহলে আপনি কোন পজিশন দিয়ে আরেকটা পজিশনকে এসে আপনি জাস্ট ক্রিটিক করেন? আপনার পজিশন দিয়ে আমি বলছি, আমি উত্তর আচ্ছা, দিচ্ছি আপনার পজিশন। এই ভাই মাসুদ ভাই, সাজ্জাদ মাসুদ ভাই, আপনার আচ্ছা, পজিশন দিয়ে। মাসুদ ভাই, আ এটা আমাদের ঘরোয়া আমি আলোচনা আমি না। বলছি। মানে ধরেন আমি বুঝতে পারতেছি এই ছাত্রদের ডিল এভাবে করতে হয়। তাও আমি আপনার কাছে ক্ষমা চাই ভাই মাসুদ ভাই। আমি আপনার কাছে যাব। আপনি ইমরান ভাইকে উত্তর দিতে দেন। ইমরান ভাই জি প্লিজ। আচ্ছা আমি ১ম এই বলছি যে মুমিনদের যারা ইসলামটাকে বিশ্বাস করে মানে, যেমন আমার মাকে আমি বলেছিলাম, উদাহরণ দিয়ে যদি বলি, মাকে বলেছিলাম, মা অনেক ধার্মিক। তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সবসময় আল্লাহ, আল্লাহ জিকির আজকার করতে থাকেন। অত্যন্ত ধার্মিক মা। আমি মাকে বলেছিলাম যে, "আপনি ধর্মটা মানছেন? ওকে।" অ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে ধরা খেয়ে, তার স্ত্রীর কাছে ধরা খেয়ে, তার স্ত্রীকে বলেছেন, "এই কথাটা তুমি কাউকে বলো না। আ তুমি যদি না বলো তাহলে তোমার জন্য একটা সুসংবাদ আছে।" সেটা হচ্ছে হাফসাকে বলেছিল আরকি যে, আমার মৃত্যুর পর আবু বকরের পর ওমর ক্ষমতায় আসবে। অর্থাৎ খলিফা হবে। তো এই কথাটা। কয়, "না, না, এটা কিছুতেই হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। আম্মু বিশ্বাসই করে না।" এমন আরো কিছু কথা বলেছে আম্মু যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনে ৪০০ মানুষকে জবাই করবার নির্দেশ দিয়েছেন। এবং ন্যাংটো করে তাদের লজ্জাস্থান এম চেক করা হয়েছে। লজ্জাস্থানে যাদের চুল গজিয়েছে সাবালক, তো তাদেরকে মারা হয়েছে, জবাই করা হয়েছে। আর যাদের চুল গজায়নি তাদেরকে দাস বানিয়েছে। তো এখন আমি আম্মুকে বললাম যে, "এটা আপনার কাছে কেমন মনে হয়?" যে, "না, কোনোভাবেই এটা হতে পারে না। নবী এই কাজ করতে পারে না।" আমি এই কথাগুলো এজন্য বললাম যে, আপনি বলছেন যে, কোন স্ট্যান্ডার্ড দিয়ে আমি ইসলামকে অ্যা ইয়ে করছি। তো আমি বলছি যে, মুমিনদের যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে, এরকম হাজার, হাজার মুমিনদের সাক্ষাৎকার নিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের স্ট্যান্ডার্ড দিয়েই ইসলামটা ভুল প্রমাণিত হচ্ছে। আচ্ছা, আমার ইসলামটা মনে হয় ১ প্রশ্নবিদ্ধ মিনিট হচ্ছে। ১ জি। মিনিট ওভার হয়ে গেছে। ১ মিনিট ১ ওয়ান মিনিট টু তো ওয়ান আপনারই কথা বলছেন কনভারসেশন ভাই। হয়ে আমারই গেছে। কথা বলতেছেন আরে নাকি? আপনি প্রশ্ন করলে তো উনি উত্তর দিবেনই। আপনি প্রশ্ন উনি করছেন, উনি 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 উত্তর অ্যানসার দিবেন। করে দিছে ভাই। আপনি একটু আগে বলছেন আরে আপনার ১ মিনিট আমাদের ভুল আপনাদের হয়েছে ওয়ান টু শোনেন। ওয়ান আপনি আচ্ছা, ওয়ান টু ওয়ান আপনি কনভারসেশন তো ১ মিনিট হয়ে গেছে। ওয়ান টু ওয়ান কোথায় হইছে ভাই? কনভারসেশন এই ১ দেখেন মিনিট হয়ে আসিফ গেছে। মহিউদ্দিন কত বড় মিথ্যাবাদী বাটপার। আপনারা আচ্ছা, দেখেন উনার দর্শক। প্রশ্ন থেকে একটু দেখেন, হিসাব করেন তো। দেখেন মরু উনার ডাকাতের প্রশ্ন উম্মতরা থেকে হিসাব আসিফ করেন ভাই, তো আসিফ ভাই, উনার আসিফ ভাই, প্রশ্ন আসিফ ভাই, এবং ইমরান আসিফ ভাই ভাইয়ের দেখেন। উত্তর। উনি মিন করছেন আমি বুঝছি। উনি প্রশ্ন করবেন ৫ মিনিট ৫ সেকেন্ড, তারপরে উনি ৫৫ সেকেন্ড আমাদের নীরবতা পালন করতে হবে। তারপরে ১ মিনিট হবে, তারপরে এটা বোধহয় মিন করছেন। নইলে উনি প্রশ্ন করার পরে বলতেছেন ১ মিনিট হয় নাই। আপনি তো প্রশ্নটা করছেন, উত্তরটা পাইছেন। জি আসিফ ভাই এখন আপনি আমি কন্টিনিউ যদি করেন। বুঝলাম না যে ওয়ান টু ওয়ান ডিসকাশন মানে তো হচ্ছে গিয়ে উনিও কিছু বলবেন, উনিও কিছু বলবেন, দুইজনই হুম, বলবেন। এই দুইজনের টোটাল টাইমটা ১ মিনিট হবে। উনি চেয়েছিলেন ১ মিনিট ওয়ান টু ওয়ান ডিসকাশনের। ১ হুম। মিনিটের অনেক বেশি ওয়ান টু ওয়ান ডিসকাশন হয়ে গেছে। এই ১ মিনিটের ভেতরে কে কতটুকু বলছে এটা তো ভাই আমাদের বিষয় না। এটা উনাদের দুইজনের বিষয়। উনি যে প্রশ্ন করবেন, উনি কে উত্তর দিবেন এটা উনারা হিসাব নিকাশ করে বাইর করবেন যে কত সেকেন্ড উনারা কে কতটুকু ব্যবহার করবেন। উনাদের দুইজনের ওয়ান টু ওয়ান ডিসকাশন ১ মিনিট ওভার। ১ মিনিট কেন? আমি তো মনে হচ্ছে ৩ মিনিট ওভার হয়ে গেছে। যদি ওভার ১ মিনিট ওভার হয়ে থাকে তাহলে আপনি যেই সুযোগটা দিয়েছিলেন আসাদ ভাই সেটা কমপ্লিট। এখন আমি যে প্রশ্নগুলা করতেছি সেই প্রশ্নগুলা আমি করতে চাচ্ছি। জি প্লিজ। এখন তারপর মাসুদ ভাইয়ের কাছে আমি যেতে চাই। জি আসিফ ভাই প্লিজ আচ্ছা, আপনার আমি প্রশ্ন। যে প্রশ্নটা জানতে চাচ্ছি যে একজন মানুষ যদি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ইসলাম ধর্মটা ত্যাগ করে, আমার ইসলাম ধর্ম অযৌক্তিক মনে হচ্ছে। আমি আর ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করি নাই, কিছু বলিও নাই। আমি জাস্ট বলেছি যে আমি ইসলাম ধর্ম বিশ্বাস করতে পারতেছি না। আমার ইসলাম ধর্ম বিশ্বাস হচ্ছে না। হুম, আমি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে আ নাস্তিকতাটাই সঠিক এটা আমার মনে হচ্ছে। সে কি একটা ইসলামিক শরিয়া রাষ্ট্রে সে কি স্বেচ্ছায় তার এই ইসলাম ধর্মটা ত্যাগ করতে পারবে? ইসলামিক শরিয়া এই বিষয়ে কি বলে? সে কি জীবিত অবস্থায় ইসলাম ধর্মটা ত্যাগ করে নিজেকে একজন নাস্তিক হিসেবে ঘোষণা দিতে পারবে? এটা আমার ১ম প্রশ্ন। জি সাজ্জাদুল মাওলা শান্ত ভাই। আচ্ছা। দর্শকরা দেখেন ৫ জন মিলে কথা বলতে দিচ্ছে না আমাকে। আমাকে বারবার মিউট করে একজন আর এক কথা বলতেছে, এদিক থেকে একজন কথা বলতেছে। এই হচ্ছে নাস্তিকদের চরিত্র। আচ্ছা, থ্যাংক ইউ আপনার যখনই তারা উত্তরের তাদের জন্য। থ্যাংক তাদের ইউ। কাজ আপনার করতে উত্তর পারতেছে না, পেয়েছি, তখন আর একটা জি, উত্তর পেয়েছি। থ্যাংক ইউ। আমার দ্বিতীয় প্রশ্ন আসাদ ভাই। যদি উনার উত্তর আমি পেয়ে গেছি। উনি একদম সঠিক উত্তর দিয়েছেন। একদম পারফেক্ট উত্তরটা দিয়েছেন। আমি দ্বিতীয় প্রশ্ন। যে ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের আ মা-বেটিকে গনিমতের মাল হিসেবে উনারা তুলে এনে উনারা সাহাবীদের ভিতরে ডিস্ট্রিবিউট করেন এবং ভোগ করেন। একই ঘটনা যদি অন্য কোন ধর্মের লোক উনাদের সাথে করেন,
কাজটা কি ওনার কাছে নৈতিক বলে মনে হবে নাকি অনৈতিক বলে মনে হবে? আর যদি অনৈতিক বলে মনে হয় তাহলে তাদের কাজটা, তারা যখন এই কাজটা করছে সেইটা কিভাবে নৈতিক হয় সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। উনি একইভাবে উত্তর দিবেন আমি জানি, উত্তরটা চাচ্ছি। হ্যাঁ, আসিফউদ্দিন আপনি নাস্তিকতা জাস্টিফিকেশন দেন, এটার উত্তর দেন। পাইলাম। জি ভাই, তৃতীয় প্রশ্ন করবেন? থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য আমার তৃতীয় ধন্যবাদ। প্রশ্ন আছে ভাই। জি, ইয়া করেন। ভাই, আমার তৃতীয় প্রশ্ন আছে যে ওই আমি যেটা করছিলাম, আল্লাহ ছাড়া যে আর কোনো ইলাহা নেই, এটা আপনি কোন স্ট্যান্ডার্ডে জানতে পারছেন? নাস্তিকতা যে সত্য, এটা কোন স্ট্যান্ডার্ডে জানছেন আপনি? আমার উত্তর থ্যাংক হয়ে ইউ, গেছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। দেখে আমার মাসুদ ভাই, একটা প্রশ্ন। নবী যে একটা বাচ্চা মেয়েকে 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে বিছানায় তুলছিল, 53 বছর বয়সে 9 বছরের একটা মেয়ের সাথে সহবত করেছিল। এই যে সহবত করা, এবং হাদিসের ভিতরে আছে অপ্রাপ্ত বয়স্কা দাসী কেউ কিনলে, আবারও শোনেন, অপ্রাপ্ত বয়স্কা মানে হতে পারে 4 বছর, 5 বছর, 6 বছর। এই অপ্রাপ্ত বয়স্কা নাবালিকা দাসী কেউ কিনলে জিজ্ঞেস করেছে যে ভাই কতদিন আমরা অপেক্ষা করব? তখন উত্তর দিয়েছে যে ৩ মাস অপেক্ষা করার পর তার সাথে সঙ্গম করা যাবে। আপনারা চাইলে আমি হাদিসগুলা বের করে দেখাতে পারি। এই যে অপ্রাপ্ত বয়স্কা বালিকার সাথে ওনাদের যে প্রাপ্তবয়স্ক ৫৩ বছরের বুইড়া খাটাসগুলা ওনাদের যে সঙ্গম করে, এটা যে ইসলামের একটা জায়েজ বিধান, এইটা কি সভ্য সমাজে আমরা এখন চালাইতে পারবো? নাকি সভ্য সমাজে এখন এই জিনিসগুলাকে বন্ধ করতে হবে? আমি দরকার হলে আমি সৌদি আরবের ফতোয়া পর্যন্ত নিয়ে আসবো যে এইটা সৌদি আরবের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়ে ফতোয়া দিচ্ছে যে এইটা বৈধ, কনজুমেট করা, বিবাহ কনজুমেট করা মানে যৌন সঙ্গম করাটা বৈধ ইসলামে। অপ্রাপ্তবয়স্ক নাবালিকা, যেই মেয়ের এখনো পিরিয়ডই শুরু হয় নাই, এই জিনিসটা ইসলামে সম্পূর্ণ বৈধ। এটা আমি দলিল পরে দিব। আমার এখন আপাতত জানতে চাওয়া যে এইটা কি সভ্য সমাজে আমরা আইন হিসেবে প্রণয়ন করতে পারি নাকি পারি না? আচ্ছা, আপনার ছেলে যে নিজের মার সাথে সেক্স করতে চাইছে, এটা কোন স্ট্যান্ডার্ডে করতে চাইছে? থ্যাংক ইউ, উত্তর পেলাম, উত্তর উত্তরটা পেয়েছি। পেয়েছি। থ্যাংক ইউ। আমার পরের প্রশ্ন, উনাদের মানে মতে যে কেউ যদি নবীর জামার বুতাম ময়লা ছিল সেটা যদি বলে তাহলে নাকি তাকে জবাই করে ফেলতে হবে। একজন মানুষকে যদি কোনো সমালোচনা করা না যায় তাহলে তো সবসময় যদি তার প্রশংসাই করতে হয়, যদি সমালোচনাই করতে না দেয়া হয়, তাহলে উনারা একটা জিনিস মানে মুহাম্মদের একটা জিনিস যে ভালো নাকি মন্দ এটা বোঝেন কিভাবে? এটা তো বোঝার কোনো উপায় নেই। মনে করেন একজনের যদি সবসময় প্রশংসাই করতে হয়, কোনো সমালোচনা নাই, সমালোচনা করলেই জবাই করব, তোর কল্লা ফালাই দিব, এটা যদি হয়, তাহলে মুহাম্মদের কোনো কাজে ভালো এটা উনারা বোঝেন কেমনে? শান্ত ভাই যে শান্ত হয়ে গেছে। আসিফের ছেলে যে আসিফের বউর সাথে সেক্স করতে চাইছে, ওটা যে নিষেধ করছে, কিসের কোন স্ট্যান্ডার্ডে নিষেধ করছে আসিফে? থ্যাংক ইউ। জি, প্রশ্ন উত্তর করেন পেলাম। এখন। উত্তর যে পেয়েছি। মাসুদ ভাই, এখন জি। পরের প্রশ্ন। নবী যে তার পালিত পুত্রের স্ত্রীর সাথে স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় দেখে লালায়িত হয়ে জিহ্বাটা ল্যাক করে যখন সে ঘরে গিয়ে আল্লাহু, আল্লাহু, আল্লাহু করতে শুরু করলো, জিকির করা শুরু করলো, তখন জায়েদ যে এসে তাকে বলল, "নবী, আপনি কি মানে আমার বউরে কি করতে চান? আমার বউরে কি আপনার ভাল লাগছে?" এটা যে করলো, এইটা পরে যে নবী তারে তালাক দেওয়ায় আল্লাহর আয়াত নামায়ে তার যে ঘরে তুললো, বিছনায় তুললো, মানে জয়নবরে, এইটা কি এই ধরনের ঘটনা আমরা একটা মানে গল্প পড়েছি হুজুরে কেবলা, হ্যাঁ, একটা গল্প আছে আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা, একটা পীর সাহেব এই একই কাম করছিল। এখন এই ঘটনা যদি ওনার পীর সাহেব ওনার বাসায় এসে করে, মানে ওনার পীর সাহেব মনে করেন উনি মনে হয়, আমার যতদূর ধারণা ওনার জামাত ইসলামী করে, মনে করেন আল্লামা সাইদি মনে করেন ওনার বাসায় গিয়ে যদি বলে আল্লাহ হুকুম দিছে যে ওর মায়ের মানে সাজ্জাদ ভাইয়ের মায়ের বিয়ে করতে আল্লাহ নির্দেশ দিছে, সাইদি যদি এটা বলতো তাহলে কি উনি ওনার মাকে কি ওই সাইদি সাহেবের কাছে দিতেন নাকি দিতেন না? এটা হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, আসিফের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ দেয় নাই, এটা কি ভালো হইছে? থ্যাংক ইউ, উত্তর পেয়েছি। আমি কিন্তু আপনার মাকে কোনো ভাই অসম্মান ভাই করতে চাইনি। আমার কথাতে যদি আপনার মা, আপনি যদি ভেবে থাকেন যে আপনার মাকে আমরা অসম্মান আমি কখনোই অসম্মান করতে চাই না। আপনার মা আমার কাছে সম্মানিত। কিন্তু আমি জাস্ট এই জিনিসটা বোঝাবার জন্য যে একটা এই ধরনের ঘটনাগুলো তো ডিসগাস্টিং ঘটনা। এগুলো তো মানে সভ্য সমাজে বলাও যায় না। পালিত পুত্রের মেয়েকে বিয়ে করে ফেলাইছে, এগুলো তো সভ্য সমাজে বলাও যায় না। এখন পরের প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ আসিফ ভাই, একটা মেয়েকে, আমার একটা প্রশ্ন আছে আসিফ আমি ভাই। আমি যাচ্ছি ফরাজ আমার ভাই একটা আপনার প্রশ্ন কাছে। আসিফ ভাই প্রশ্নগুলো করে ফেলুক, মাসুদ ভাইয়েরও প্রশ্ন আছে। এখন নবী দর্শকরা, মোহাম্মদ, আসিফ ভাই প্রশ্নটা যাচ্ছি। দর্শক হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। চমৎকার উত্তর দিচ্ছেন, পারফরমেন্স ভালো যাচ্ছে আপনার। ভালো, শান্ত ভাই, ভালো। জি, কন পরের মানিকে প্রশ্ন। করোড়পতি হলে তো উনি এতক্ষণে ৭ কোটি টাকা দিতে পারলেন, তাই না? এভাবে উচিত ছিল আমাদের আমাদের প্রশ্নগুলো উত্তর কিন্তু এইভাবে দেওয়া উচিত ছিল, যে যেটা ডিজার্ভ করে, যে যার পেটে ঘি হজম হয় না আর কি। ওনার যদি কয়েকটা লাইফ লাইন দরকার হয় তো ওনাকে দিয়ে নেন। ওনার যদি ফোন অফ ফ্রেন্ড মুশফিক মিনারকে মনে করেন ফোন অফ ফ্রেন্ড করলো, তারপর মনে করেন ইউ মিন না, না, প্রিন্সেস? একটু দিতে পারেন। হ্যাঁ, প্রিন্সেসকে ফোন অফ ফ্রেন্ড করলো, এটা দিতে পারেন কিন্তু। জি। আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ একটা বাগান বাড়িতে গেল। বাগান বাড়িতে একটা মেয়েকে ধইরা আইনা রাখছে। ওনার চেলা চামুন্ডারা ধইরা আইনা রাখছে, হ্যাঁ? তারপর নবী মোহাম্মদ ভিতরে ঢুকলো। মেয়েটা ছোট, হ্যাঁ? মেয়েটা কম বয়স, একদম বাচ্চা মেয়ে। নবী মোহাম্মদ ঢুকছে ভিতরে। ঢুইকা তারপরে মেয়ের দিকে হাত দিছে, হ্যাঁ? মেয়ে বলছে, তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না। নবী বলল যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। মেয়ে বলল তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না। তারপরে নবী মোহাম্মদ কি করলো জানেন? নবী মোহাম্মদ বলল যে তাকে দুটি কাতান কাপড় পরিয়ে দাও, পরিয়ে বিদায় করো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মেয়েটাকে যে ও না, না, সরি, আমি ভুল বলছি।
বললো যে তোমার মতো বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না। তখন মোহাম্মদ তারপরও তার দিকে হাত বাড়াচ্ছিল, কিন্তু তখন সেই মেয়েটা বলল যে আমি আল্লাহর কাছে আপনার হুম, কাছ থেকে পানা চাই। হ্যাঁ, পানা চাই। আল্লাহর কাছে আপনার কাছ থেকে আমি পানা চাই। তখন মোহাম্মদের হাতটা থেমে গেল, মোহাম্মদ আর আগ বাড়াইলো না, বুঝলো যে তো জায়গায় হাত দেওয়া লাইছে, এই মেয়ে তো জায়গায় হাত দেওয়া লাইছে, এখন ধরি কেমনে। এখন করলো কি, পরে মোহাম্মদ মানে ফিরে আসার সময় করলো কি, বলতেছে যে ওই মেয়েটাকে দুটি কাতান কাপড় পরায় দিয়ে বিদায় করে দাও। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই মেয়েটা কি সেই অবস্থায় নগ্ন ছিল? নগ্ন না হইলে কাতান কাপড় পরিয়ে দাও কথাটার মানে কি? এটা আমি জিজ্ঞেস করতে চাই। এবং উনি আমাদেরকে একটু ভালো করে বুঝায় বলবেন যে নগ্ন যদি থেকে থাকে, নগ্ন কে করছিল? মেয়েটা তো নিজে নগ্ন হয়ে গেছে, এটা তো মনে হচ্ছে না হাদিসটা পড়ে। আমি হাদিসটা বের করে সবাইকে দেখাবো। হাদিসটা পড়ে তো বোঝা যাচ্ছে না যে মেয়েটা নিজে নগ্ন হইছে। নগ্ন যদি নিজে না হয়ে থাকে, তাহলে নগ্নতাকে কে করছে? না হলে মুহাম্মদের কাপড় পরিয়ে দাও কথাটার অর্থটা আমি বুঝতে পারি না এই হাদিসটা পড়ে। উনি যদি আমাকে বুঝায় দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমার পরের প্রশ্ন, আসিফ মহিউদ্দিনের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ সেটা করতে দেয় নাই, এটা কি সে কেন করতে দেয় না? এটা কি ভালো হইছে? থ্যাংক উত্তর ইউ, পাওয়া আপনার উত্তর সঠিক আছে, সঠিক আছে। আপনার উত্তর থ্যাংক সঠিক ইউ, আছে, জি। থ্যাংক ইউ। ভাই এরপরে ভাই আমার প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে, আসিফ ভাই প্লিজ, আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ যে দাহি আল কালবির সাথে পর্দার আড়ালে যে ওহী নাজিল করতো, ওইটার যে ওইটার ভিতরে যে ইয়েটা, ওইটার যে স্ট্যান্ডার্ডটা, ওই স্ট্যান্ডার্ডটা কিসের উপর বিল্ড আপ করা? সাজ্জাদুল মাওলা, সাদ্দ ভাইয়া। আসিফ মহিউদ্দিনের ছেলেকে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে দেয় না, এটা কোন স্ট্যান্ডার্ডে? আচ্ছা আপনার ওটা আরে আমি তো আসিফ কখনো মহিউদ্দিন নিজে বলতে এরকম, আমি তো এভাবেই কি জিতে আচ্ছা, ওরা মুমিনরা? মুমিন আমি তো খুব আশা ভাই নিয়েছিলাম, সবাই হেরে আমি তো গেলেন, খুব ভাই ম্যাচ থেকে হেরে গেল। মাদ্রাসার চাপ থেকে আমি তো ইমরান খুব ভাই, আশা নিয়েছিলাম মাদ্রাসার চাপ মুমিনরা থেকে এরা জিতবে, আরো বেশি আমি খারাপ। আবার ইমানে ফিরে যাব, কিন্তু এভাবেই জিতে ভাই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে। ওই ইমরান যে ভাই, মাদ্রাসার চাপ থেকে এরা আরো বেশি খারাপ ভাই, এদের কোয়ালিটি আরো বেশি লো, তাহলে তো আমার অবস্থান তো মানুষ হিসেবে আরো জঘন্য পাকাপোক্ত এগুলা। করতে হবে। আমি তো খুব আশা শান্ত নিয়েছিলাম যে উত্তর দিবে ওনারা। শান্ত, ওনারা আপনি যে সারাক্ষণ এই ছেলে মা মানে ব্যাপারটা কি, আপনার মাকে দেখলে মানে কি সবসময় খালি ওই চিন্তাই আসে? মানে এই যে খালি বলেন ছেলে মা সেক্স, এগুলো মানে আপনার কি আপনার মাকে দেখলেই খালি সেক্সের কথা মনে পড়ে? মানে এটা দিয়ে কি আপনি প্রমাণ করতে চান আপনার নবী ওরকম ছিল? মানে ভাগ্যিস মোহাম্মদের মা বেঁচে ছিল না। মোহাম্মদ নবী হওয়ার পরে মোহাম্মদের মা যদি বেঁচে থাকতো, তাহলে আমরা জানতাম হয়তো ইসলামটা আরেক রকম হয়ে যেত। তা শান্ত, আপনি আসলে আপনার নবীর পরিচয় দিয়ে দিলেন। আপনার নবীও মানে আপনি কেমন সেটা তো বোঝালেন, আপনার নবীর সম্পর্কেও আর কি আমাদেরকে ধারণা দিলেন। আচ্ছা, আমি কি পরের প্রশ্নে যাব? জি প্লিজ। পরের প্রশ্ন হচ্ছে যে এই যে নবী যে নিজ চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল, আবার নিজের নাতির সাথেও নিজের ওই যে চাচাতো ভাইয়ের বিয়ে দিল, নাতির সাথেও একই সাথে মোহাম্মদের নাতনিরেও বিয়ে করছে আলী, মোহাম্মদের মেয়েরও বিয়ে করছে আলী, আবার নবী আলী হইতেছে মোহাম্মদের চাচাতো ভাই। এইটা কি বর্তমান বাংলাদেশে এই ধরনের কালচার কি সম্ভব, নাকি এই ধরনের কালচার এই যে যার সাথে বিয়ে করে, যে এমনি তেমনি বিয়ে করে, এগুলো কি সম্ভব নাকি সম্ভব না? এটা হচ্ছে আমার পরের প্রশ্ন। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে মানে হযরত ওমর যখন আসাদ ভাই, খেলাফত, আরেকজনকে জি। যুক্ত করা সম্ভব? ইকবাল ভাই আসতে যাচ্ছে। আচ্ছা, ফারাজ ভাই, আমার প্রশ্নটা এটা আমি করে ফেলি ততক্ষণে। হযরত ওমরের শাসনামলে হযরত ওমর একটা মেয়েরে পছন্দ করছে। সে হচ্ছে আবার আলীর মেয়ে, হ্যাঁ? আলীর মেয়েরে পছন্দ করছে। তখন আলী বলছে যে আমার এই মেয়েটা তো ছোট। আলীর আপন মেয়ে না যদিও, কিন্তু আলী বলছে যে মেয়েটা তো ছোট, বয়সে ছোট, ওমরের সাথে বিয়ে দিব না। ওমর তখন খলিফা। তখন ওমর বারবার এটা নিয়ে চাপ দেওয়ার পরে তখন আলী সেই মেয়েটাকে ওমরের জায়গায় ওইখানে পাঠাইছে যে মেয়েটা যদি রাজি হয় তাহলে আমি বিয়ে দিব, আর মেয়েটা রাজি না হইলে বিয়ে দিব না। তখন ওমর যেটা করছে, মেয়েটা যখন ওমরের আসছে, মহলে আসছে, তখন মেয়েটার কাপড়টা, নিচের কাপড়টা মানে পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে। হ্যাঁ, পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে এবং দেখার জন্য যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা এটা বোঝার জন্য সে এটা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই একই ঘটনার ভিতরে নারী পুরুষ বা পুরুষ পুরুষ বা নারী নারী, সেটা যেই হোক না কেন, তারা যদি ভাই একটু আগে সে কিছু একটা স্ক্রিন শেয়ার করছিল সে। এনিওয়ে, জি, আসিফ ভাই কথা বলছে, মাঝখানে কিছু একটা চালায়েন না ভাই, আপনাদের তো ভয় যদি করি না, কারণ এই কন্ট্রোল আমার কাছে আছে। আমি হাতটা ওইখানে রেখে দিচ্ছি ভাই, কারণ তারা তো মোহাম্মদ দেখায় ফেলে বা পর্ন ছেড়ে দেয়। আসাদ ভাই, প্রশ্নটা হচ্ছে হযরত ওমর যে এই জামা উঠায় ইয়া করলো, মানে মেয়েটাকে দেখলো যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই, এই ওমর আসলে কি দেখছে? ওই যে কাপড়টা উঠায়, পায়ের কাপড়টা উঠায় কোন জিনিসটা দেখে ওমর বুঝলো যে প্রাপ্তবয়স্ক হইছে নাকি হয় নাই? এবং ওই মেয়েটা আরেকটা কথা বলছিল এই কাজটা করার সময়। ওই মেয়েটা বলছিল, আপনি যদি খলিফা না হতেন তাহলে আমি আপনার চোখটা গাইলা উঠায় ফেলাইতাম। এইটা ওই মেয়েটার এত সাহস ছিল যে ওমরের খেলাফতে ওমরের সামনে দাঁড়ায় সেই কথাটা বলতে পারছিল, আপনি যদি খলিফা না হইতেন আপনার চোখ আমি উঠায় ফেলাইতাম। এই যে এই ঘটনাটা, এটা যদি ওনার মায়ের সাথে ঘটতো তাহলে ওনার কাছে এই জিনিসটা কেমন লাগতো? এটা হচ্ছে পরের প্রশ্ন। একজন মানুষ যদি সম্মত হয়
কোন ধরেন একটা পরিবারে তো এটা থ্যাংক ইউ অন্য কিছু একটা উত্তর চলে হয়েছে, দিছে। থ্যাংক ইউ উত্তর হয়েছে, খুব ভালো উত্তর দিয়েছেন। শান্ত ভালো ভাই উত্তর মানে মনে দিচ্ছেন কিন্তু ভাই। ক্লান্ত হয়ে গেছে। না আপনারা এতক্ষণ ওনাকে একটু অপমান করতেছিলেন, আমি তো দেখতেছেন ভালো উত্তর দিচ্ছেন। দেখেন আপনারা এটা ঠিক না, ওনার সাথে ভালো উত্তর দিচ্ছেন, একটার পর একটা ছক্কা মেরে যাচ্ছেন এবং নাস্তিকদের দাঁত ভাঙে মনে করেন আমার দাঁত আজকে ভাই দাঁত সব ভেঙে যাচ্ছে ভাই, আমি কি করবো আজকে, কালকে তো দাঁতের ডাক্তার কাছে, আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, কালকে আমরা সবাই একসাথে দাঁতের ডাক্তারের কাছে যাবো না হয়, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে যে এই যে নবী মোহাম্মদের আসলে এক্স্যাক্টলি কতজন নারীর সাথে নবী মোহাম্মদের যৌন সম্পর্ক ছিল, এটার একটা এক্সাক্ট উত্তর, কারণ আমার কাছে হিসাব আছে 36, 38 আছে, 40 আছে, আমি ভাই এখনো হিসাব করে এটা নিয়ে একটা লেখা লিখবো কিন্তু হিসাবই মিলাতে পারতেছি না, এক জায়গায় দেখি 36, এক জায়গায় দেখি 38, 23 বছরে 36, 23 বছরে 36 আসিফ ভাই। 23 লাস্ট 23 বছরে 35 আর ওই আগেরটা একটা, হ্যাঁ বাকি ওই বাদ বাকি 40 না বছরে একটা, লাস্টে তো মাত্র 10 বছরই করেছে, 10 বছরই হয়তো 36টা বা এরকম কিছু। 10 বছর প্রথমে 36টা। খাদিজার জীবদ্দশায় তো কিছুই করতে পারেনি, তখন তো পুরা ও আচ্ছা সরি ভুল হয়ে তখন যে গেছে। করতে পারেনি আপনাকে কে বললো? উম্মে হানির ঘরে ওই রাতে কে ছিল ভাই? উম্মে হানির না, ঘরে সেটা খাদিজার মৃত্যুর না, পরে এটা না তো আসিফ মারা ভাই, গেছে উম্মে না। হানির জীবদ্দশায় না, কিন্তু খাদিজার মৃত্যুর পরে গেছে। ও হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু খাদিজা এইটি জীবিত ব্যাগে দিত থাকা আসিফ অবস্থায় ভাই, যে যায় নাই, এইটি ব্যাগে দিত। হেরা গুহায় যে উম্মে হানিকে নিয়ে যায় নাই, এটা আপনি জানলেন কেমনে? সাজ্জাতুল শান্ত ভাই, সাজ্জাতুল মাওলা শান্ত, সাজ্জাতুল ভাই বশির ভাই, বলবেন? আপনি কি উত্তর দিতে পারবেন? আপনার পজিশন না থাকলে আপনি কিভাবে আরেকটা পজিশনকে জি সমালোচনা করতে পারবেন? সঠিক উত্তর। জি উনি আর এক কি জায়গায় প্রশ্ন পড়ে করবেন? আছে আমাকে বারবার মিউট করা হচ্ছে দর্শক। যেভাবে নবী শিশুর সাথে জনসংযোগ করতো সেভাবে আর কি, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে। উনি আসিফ ভাই আমি ক্লান্ত হয়ে গেছি, উনি আমার মিউটের অভিযোগ করে, অথচ দেখেন আপনারা দর্শক আপনারা সাক্ষী যে আমি কতটুকু হলে পরে মানে তাকে কত ফাতরামি করে উনি গেছি। আসাদ ভাই উনি অ্যান্সার দিবে না, উনি অ্যান্সার নিবে, বুঝছেন, মানে অ্যাজ ইফ মানে করতে আসছে, মানে আবদার। আমরা কি কোথাও কমেন্ট করছি যে দেখেন এখানে তো সবাই জানেন এই শনিবারের শোটা কি হয়, 15তম শো আজকে, হ্যাঁ তো মানে উনি যদি আপনার দেখেন ইমরান বিন বশির ভাইয়ের উপর আপনার যে রাগ থাকে, ক্ষোভ থাকে, সেটা যৌক্তিক কারণে ক্ষোভ হওয়া উচিত। মানে উনি তো ইসলাম ত্যাগ করেন নাই এখনো, মানে ইসলাম ত্যাগ করলেও যে আপনাদের রাগ হয়, ক্ষোভ হয়, কল্লা ফেলা দিতে চান সেটা ঠিক আছে, কিন্তু করেন তো এটা, কিন্তু বলেন ভাই কি চান, বলতে কি চান সেটা বলেন, ঝেড়ে কাশেন এই মানে বাইং মাছের মতো পেঁচান কেন ভাই? আবার বলেন। হ্যাঁ ভাই, সেটাই আমার বলতেছি। আসাদ ভাই, আমি বলতে চাচ্ছি আসাদ ভাই, ইসলামিক সে কিন্তু এখানে ভদ্রভাবে ব্যবহার করে, ভদ্র কথা বলে, জি। একটু চুপ থাকেন ভাই, সে কিন্তু ভদ্র ব্যবহার করে ইমরান ভাইকে তাদের লাইভে কিন্তু ইনভাইট করতে পারতো, তাদের ডিসকাশনে ইনভাইট করতে পারতো, কিন্তু সে কিন্তু দেখাই দিল যে তাদের মানে তারা কোন লেভেলের মানে কোন গোয়ালের লোকজন, এবং তাদের সাথে অ্যাকচুয়ালি কথা বলা সে যায় বোধহয় কিনা। এখন ফোনটা কোথাও রাইখা দূরে আচ্ছা, চলে গেছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে হামাস যে জঙ্গিবাদী কাজকর্ম করতেছে ইসরায়েলের সাথে, হামাস যে জঙ্গিবাদী কাজকর্ম করতেছে, একটু আমাকে আসল ভাই, প্রশ্নটা শেষ এই করতে দেন ক্ষেত্রে ভাই, ব্যাপারটা কি, ফোনে রেকর্ড করে সেটা রাখছে কিছু অ্যান্সার একটা, দিবে। বুঝছেন, মার বোন ওই ফোনে রেকর্ড করে ওটা বাজাই দিচ্ছে। ভাই একটু এটা আমাকে পজ শেষ করতে দেন, ভাই একটু শেষ করতে দেন ভাই। হামাস যে জঙ্গিবাদী কাজকর্মগুলো করলো, এই জঙ্গিবাদী কাজের কারণে অজুহাতে যদি গাজাতে ঢুকে ইসরায়েলি সৈন্যরা সমস্ত গাজাবাসীকে গোপনাঙ্গ চেক করে প্যান্ট খুলে যদি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা সেটা দেখার জন্য গোপনাঙ্গ চেক করে তারপরে যদি গোপনাঙ্গে লোম গজাইছে কিনা এটা চেক করে যদি তারপরে জবাই করে এবং একটা বড় গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে যদি প্রাপ্তবয়স্ক সমস্ত পুরুষকে, মানে গজাইছে, গুপ্তকেশ গজাইছে, এটা এরকমের সমস্ত পুরুষকে ফেলে দিয়ে মেরে ফেলে এবং সমস্ত নারী এবং শিশুকে যদি গনিমতের মাল হিসেবে ইসরায়েলের কোন একটা বাজারে নিয়ে বিক্রি করে, হামাস কিছু একটা খারাপ কাজ করছে এই কারণে যদি সমস্ত গাজাবাসীকে, সমস্ত গোত্র ধরে যদি ইসরায়েলি বাহিনী এই কাজটা করে, গোপনাঙ্গ যাচাই করে, গুপ্তকেশ গজাইছে কিনা চেক করে, গলা কাটে এবং নারী এবং শিশুদেরকে গনিমতের মাল হিসেবে বিক্রি করে, অস্ত্র কেনে, তাহলে এই কাজটা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ মানে হবে? নবী স্ট্যান্ডার্ড ফলো করে যদি এই কাজটা করে কিনা, আসিফ ভাই এটা জিজ্ঞেস করতেছেন, নবী স্ট্যান্ডার্ড ফলো করে যদি আচ্ছা, আমার প্রশ্নকে অ্যানসার দিবেন নাকি আমি চলে যাব? বলেন, আমার প্রশ্নের অ্যানসার দিবেন, আমি চলে যাব। অ্যান্সারটা দেন ভাই, আপনি তো একটা প্রশ্নের আচ্ছা অ্যান্সার দেন, দর্শক দেখেন, অ্যান্সারটা দেন। আমি প্রশ্নের উত্তর না পেয়ে চলে যাচ্ছি। কাটাকাটি আমাকে করে 5 জন নাস্তিক মিলে একসাথে আমার সাথে পারে নাই, 5 জন নাস্তিক মিলে নাস্তা করে জাস্টিফাই করতে পারে। শান্ত ভাই আপনি যাওয়ার আগে আমার একটা কথা শুনেন। জিতেছে কিন্তু জি যে আমরা ভাই কারো কাছে ফুল টুল থাকলে ওনার বিদায় উপলক্ষে যদি করা যেত, মানে আমি দর্শকদের ধন্যবাদ দিই। আসিফ ভাই রাত্রে এখন 2টা-3টা বাজে বাংলাদেশে বোধহয়, তা এই যে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব মিলেয়া আমি এখানে দেখতে পাইতেছি, এখানে শুধু ইউটিউবটা দেখায়, ফেসবুকে মিলে প্রায় 8-10 হাজার মানুষ দেখছেন, এবং তাদের যে ধৈর্য, এই জিনিস আমি তো আসিফ ভাই আমি নিজে বিরক্ত হয়ে গেছি শুধু এই জন্য যে হাতটা তো তার ছোট মোহাম্মদ যদি দেখাই ফেলে তাহলে কিভাবে কন্ট্রোল করতে হবে, এবং তাকে মিউটের জন্য আমার ব্যস্ত থাকতেছে এইরকম। দেখেন আমি জাস্ট এইরকম আমি নিজে মানে দর্শকরা এটা হজম করছেন এতক্ষণ, থ্যাংক ইউ সবাইকে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আসিফ ভাই আমি দুঃখিত এরকম একটা লোককে ডিল করতে হইলো।
এবং আপনি যে কারণে ঢুকছিলেন, মানে ইমরান বিন বশির ভাই এবং ওই লোকের ভাষায় বশির ভাই, তো আপনি অভিবাদন জানাইতে আসছেন। আমি খুবই আনন্দিত আপনাকে পেয়ে আসিফ ভাই, এবং আমার মনে হয় যে এই এই মানে গেট টুগেদারের মধ্যে এরকম একজন, মানে এটা বলে না বিরিয়ানির মধ্যে ইলাচি না যেন কি বলে, এটা তো পুরো আর কি। যাই হোক, ধন্যবাদ, আপনি ছিলেন। না না, আমার কাছে কিন্তু একদম খাসির মাংসের মতো মনে হয়েছে এই জিনিসটা। বিরিয়ানির মধ্যে খাসির মাংসের যে ইয়াটা থাকে সেটা আমার মনে হয়েছে, মজা লাগছে আমার কাছে, খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি ভাই। তবে তবে আমি কিন্তু ভাই শান্তকে আমি ধন্যবাদ কিন্তু দিচ্ছি। মোহাম্মদ দন ভাই, তো সাবধানে। আচ্ছা, আমি কিন্তু শান্তকে একটু ধন্যবাদ দিতে চাই। আমি চেয়েছিলাম শেষে সে আমার ধন্যবাদটা নিয়ে চলে যাক। ধন্যবাদটা হচ্ছে প্রথমত শান্তর স্ট্যান্ডার্ড মোহাম্মদের স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক ভালো। দ্বিতীয়ত মোহাম্মদের যে শান্ত যতই খারাপ গালাগালি করুক বা যাই বলুক, শান্ত হচ্ছে মোহাম্মদের চেয়ে একজন ভালো মানুষ। অর্থাৎ মানুষ হিসেবে সে জঙ্গি মোহাম্মদ বা ধর্ষক মোহাম্মদের চেয়ে অনেক গুণ ভালো। এই জন্য শান্তকে আমি ধন্যবাদ দিতে চেয়েছিলাম যে ভাই আপনি যাওয়ার আগে আমার ধন্যবাদটা নিয়ে যান, কারণ আপনি আপনার নবী মোহাম্মদের চেয়ে বহু গুণে ভালো একজন মানুষ। আচ্ছা, আমার আজকে এখন চলে যেতে হচ্ছে, আপনারা জি, তাহলে আমাদেরও। কন্টিনিউ করেন। আমি জি, হ্যাঁ, শেষ হ্যাঁ। ধন্যবাদ। আপনারা মনে হয় শেষ করে দিবেন, কিন্তু আমি জি। শেষে আবারও মুফতি ইমরান বিন বশির ভাইকে একটা অভিনন্দন জানাই, এবং আপনার কথা ওই দিন আমি শুনেছি, খুবই ভালো লেগেছে। আপনি খুবই গুছায় কথা বলেন এবং খুব আপনার শব্দ চয়নও খুবই চমৎকার। এই জিনিসটা আমি খেয়াল করেছি যে আপনি খুবই সুন্দর শব্দ চয়ন করে এবং চিন্তা করে করে আপনি কথাগুলো বলেন, এবং আপনি আমাদের এই আন্দোলনে একজন লড়াকু সৈনিক হতে যাচ্ছেন। ইসলামের ইতিহাসে যেরকম খালিদ বিন ওয়ালিদ বা ইয়ারা ছিল, সেই রকম হয়তো আপনি তার থেকেও ইয়া করবেন আপনি, মানে সবই আল্লাহর ইচ্ছা ভাইয়া। যেটা যেটা আপনি করবেন সেটার জন্য আপনাকে আমরা আল্লাহর কাছে আমরা মানে ইয়া চাই যে আপনাকে যেন তৌফিক দান করেন, যেন আপনি নাস্তিকতার পক্ষে, যেন আপনি একটা বীর সেনানী হিসেবে কাজ করেন। যদি আপনি নাস্তিক না, কিন্তু আপনি যেন নাস্তিক হয় এই যে ভাই, মানবতার পক্ষে কথা বললে নাস্তিক বলে। আসলে মানবতা। হ্যাঁ, আমি তো মানুষ হলে আমি মনে করি এই যে আপনাদের কাছে আমি একজন ধার্মিক হয়ে, আলেম হয়ে এত বছর মাদ্রাসায় পড়াশোনা করে, যাদের সঙ্গে আমি এত বছর চলাফেরা করেছি, এত ভালোবাসার সম্পর্কের মানুষগুলোর কাছে আমি নিরাপদ না কেন? শুধু কিছু প্রশ্ন করবার কারণে। আপনাদের কাছে কেন আমি? আপনাদের লাইফে কেন? কারণ ভিন্ন মতের আমি এখনো মনে করে আমার যে মন মানসিকতা, আমার যেই এনভায়রনমেন্ট এ আমি বড় হয়েছি, সেখান থেকে আপনারা কিন্তু ভিন্ন। মন মানসিকতার অনেক চেঞ্জ থাকতে পারে। তারপরও আমি আপনাদেরকে মানুষ মনে করছি। আমি মাসুদ ভাইয়ের কাছে, আসাদ ভাইয়ের কাছে, আপনাদের কাছে আমি নিরাপদ মনে করি। আমি এটা বিশ্বাস করি যে আমি যদি কখনো ধার্মিকও হই, তবুও আপনারা আমাকে কোপাবেন না। কিন্তু ধার্মিকরা কিন্তু ঠিকই আমার কয়েকটা প্রশ্নের কারণে আমাকে কোপাতে চেয়েছে। তো এটা তো স্পষ্ট যে আপনারা আসলে মানুষ। নাস্তিক আমি কখনোই বলব না। নাস্তিক একটা শব্দ এখন মানে সাধারণ মানুষরা, মুমিনরা এটাকে গালি হিসেবে ব্যবহার করছে। ওরা এখনো বুঝতে পারছে না নাস্তিক মানে কারা। যাদের জন্য আপনারা কাজ করছেন, যাদের মুক্তির জন্য, যাদেরকে অন্ধত্ব থেকে বাঁচাবার জন্য কাজ করছেন, তারাই কিন্তু আপনাদেরকে গালি দিচ্ছে। তাই আমি আপনাদেরকে শুধু মানুষ বলব। মানবতার খাতিরেই আপনারা এই কাজটা করছেন, নাস্তিক না। হ্যাঁ, একটা আমরা সময় ওরা যেটা চাই, বুঝবে যে নাস্তিকরাই সরি, মানুষ এবং মানুষ যারা হয় তারাই নাস্তিক হয়। একটা সময় বুঝবে ওরা। জি, যেটা আমি সর্বশেষে বলে যেতে চাই যে প্রত্যেক মানুষের যেটা বিশ্বাস করা বা অবিশ্বাস করার অধিকারটা থাকা উচিত। জি। এটা একটা সভ্য সমাজে আমরা সবাই এটাই চাই। যে আমাদের যে শান্ত সাহেব যিনি যুক্ত হয়েছেন, উনিও যেই বিশ্বাসটা লালন করেন, সেটা বিশ্বাস করার অধিকারও যেন যেন ওনার থাকে, এবং আপনি যদি চান সেই বিশ্বাসটা ত্যাগ করার অধিকারও যেন আপনার থাকে। এইটা কি বলা হয় মানবাধিকার? এটাই হচ্ছে যৌক্তিক একটা পজিশন। এটা কি আসলে আমরা একটা স্ট্যান্ডার্ড পজিশন হিসেবে গণ্য করি। মুফতি ভাই, মুফতি মাসুদ ভাই, মুফতি ইমরান ভাই, আসাদ ভাই এবং ফারাজ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। গুড নাইট ভাই। জি, আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আম মাসুদ ভাই, আমি খুব দুঃখিত যে আপনি রাত শেষ জাগেন করে না। দিলেই ভালো। জি, জি, জি। আমি এতক্ষণ আপনাকে বসাইছি এবং আমি খুব দুঃখিত দর্শকদের কাছেও যে আমাদের লাইভটা কিন্তু আসলে ২ ঘন্টারই একটা প্ল্যান ছিল। দেখেন, আমি আগে বলে হ্যাঁ, এসেছি, এবং এই হ্যাঁ। যে শান্ত নামের যে ব্যক্তিরা, উনি যখন যুক্ত হয়েছেন, উনি কে তো জানি না। আমি কিন্তু তখনই বলেছি আমরা কিন্তু লাইভের একদম শেষের দিকে। কিন্তু তখন উনি এমন কিছু প্রশ্ন করলেন এবং আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যেটা করলেন দর্শকরা আপনারা সাক্ষী, এবং এই লাইভটা এত ঘন্টা বের হয়ে গেল, মানে ৩ ঘন্টার মতো বেশি। দিন শেষে এটাই বুঝলাম যে একটা ধর্মের নাম শান্তির, নাম দিছে শান্তি। নামের সাথে কামের কোনো মিল নেই। আরেকজন যুক্ত হয়েছেন, নাম দিছে শান্ত। শান্তের সাথে শান্ত হওয়ার কোনো মানে কোনো কিছু ছিল কিনা আপনারা দেখছেন। আমি ক্লান্ত।